এই গল্পের শুরুতে আমাদেরকে কাইডুন রাজ্যের সিন দেখানো হয়, যেখানে সবকিছু খুব ভালোভাবে চলছিল। মানুষরা গডেস অফ লাইটকে মানত। তার সাথে সাথে এই রাজ্যে এক অনেক বড় গ্লোরিয়াস চার্চও ছিল, যার ফাদার একদিন সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে, গত 6000 বছর ধরে আমাদের মধ্যে কোনো সান অফ লাইট আসেনি, কিন্তু ভবিষ্যৎবাণী অনুসারে আমরা খুব দ্রুত একটা সান অফ লাইটকে পাবো। এটা শুনে তো কাইডুন রাজ্যের লোকেরা অনেক বেশি খুশি হয়েছে। অন্যদিকে কাইডুন রাজ্যের রাজা কালো জাদুর ইউজ করে নিজের ছেলেকে মেরে ফেলে আর ওকে নতুন সান অফ লাইট বানানোর চেষ্টা করে, কারণ যদি ওর ছেলে সান অফ লাইট হয়ে যায় তাহলে কাইডুন রাজ্য সমস্ত রাজ্যের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল হবে আর ওরা এই পুরো দুনিয়াতে রাজ করতে পারবে। এখন দুর্ভাগ্যবশত কাইডু রাজার এই কালো জাদু কাজ করে ফেলে, যার কারণে ওর ছেলে বিরুয়ের স্পিরিচুয়াল এনার্জি 90 পয়েন্ট পর্যন্ত বেড়েছে, যার জন্য রাজা সবার সামনে অ্যানাউন্স করে, আমার ছেলে বিরুই হলো নতুন সান অফ লাইট। এখন আমি চাই এই সুসংবাদ পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। কাইডুন রাজ্য এমনিতেও সমস্ত রাজ্যের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল ছিল, আর এখন যেহেতু নতুন সান অফ লাইট ওদের রাজ্যে জন্ম নিয়েছে, এই কারণে কাইডুন রাজ্য এখন আরও বেশি স্ট্রং হয়ে যাবে। এই খবর প্রতিবেশী ফ্যাঙ্গু রাজ্যের রাজার কাছেও চলে আসে। এই খবর পেয়ে রাজা তার স্ত্রীকে বলে, এই কথা যদি সত্যি হয় তাহলে আমাদের ছেলের কি হবে। ওই সময় আমরা ইলেকট্রোল্যাক্সকে দেখতে পাই, যার স্পিরিচুয়াল পয়েন্ট একদম 100-এ ছিল। এর মানে আসল সান অফ লাইট আর কেউ নয় বরং ইলেকট্রোল্যাক্স। এখন ইলেকট্রোল্যাক্সের মা বাবা এই বিষয়ে জানতো, কিন্তু এই মুহূর্তে তারা এই খবরটা কারোর সামনে প্রকাশ করে না। ইলেকট্রোল্যাক্স ছোটবেলা থেকে একটা জিনিয়াসও ছিল, কারণ ও নিজেই একটা স্পেশাল টেকনিক ক্রিয়েট করেছিল। গডেস অফ লাইটও এরকম ট্যালেন্ট দেখে সারপ্রাইজ হয়ে যায়, কারণ ইলেকট্রোল্যাক্স বলতো সে কারোর ওপরে ডিপেন্ডে থাকতে চায় না, বরং সে নিজের ক্রিয়েশনের ওপরই বিশ্বাস করত। আর এই বিষয়টাই ইলেকট্রোল্যাক্সকে অনেক বেশি অসাম করে তোলে। পরের দিন আমরা দেখি ইলেকট্রোল্যাক্স তার 2 সাথীকে নিয়ে একটা ঈগলকে ধরার চেষ্টা করছিল। এখন ইলেকট্রোল্যাক্স প্রত্যেকবার তার 2 সাথীকে হারিয়ে দেয়। এর জন্য এবার ওরা বলে, কেননা আমরা একটু চিটিং করি, যার কারণে আমরা দেখি ম্যাজিশিয়ান ওরিয়ান নিজের ম্যাজিকের ইউজ করে অনেকগুলো ঈগলের ক্লোন তৈরি করে ফেলে, যাতে সে ইলেকট্রোল্যাক্সকে কনফিউজ করতে পারে। আর হয়ও ঠিক এমনটাই, ইলেকট্রোল্যাক্স একটু পিছনে পড়ে যায়। দিলেন আর ইয়েন দুজনেই ইলেকট্রোল্যাক্সকে পিছনে রেখে সামনে চলে আসে, যেটা দেখে ইলেকট্রোল্যাক্স বলে, তোমরা দুজন আমাকে হারাতে পারবে না, না আজকে না পরে কোনো দিন। এটা বলার সাথে সাথে ইলেকট্রোল্যাক্স নিজের পুরো পাওয়ার ইউজ করে দ্রুত সামনে চলে যায়। দিলেন ইলেকট্রোল্যাক্সকে সামনে যেতে দেখে ইয়েনকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? যদি সব কিছু এভাবে চলতে থাকে তাহলে আমরা তো হেরে যাব। এটা শুনে ইয়েন ইলেকট্রোল্যাক্সের উপরে কিছু এনার্জি অ্যাটাক করে, যাতে সে ওকে হারাতে পারে, কিন্তু ইলেকট্রোল্যাক্স সমস্ত অ্যাটাক ডচ করে ফিনিশ লাইন ক্রস করে ফেলে, যার কারণে ইলেকট্রোল্যাক্স এই কম্পিটিশন জিতে যায়। এখন এর আগে ইলেকট্রোল্যাক্স সেলিব্রেট করতে পারতো, তখনই কেউ তার উপরে হামলা করে দেয় আর সে উঁচু একটা পাহাড় থেকে নিচে পড়ে যেতে লাগে। এটা দেখে তো দিলেন আর ইয়েন দুজনেই অনেক বেশি টেনশনে পড়ে যায়। ওই সময় তারা নিজেদের সামনে কিছু অ্যাসাসিনকে দেখে, যারা তাদের উপরও অ্যাটাক করা শুরু করে, আর এক অ্যাসাসিন ইলেকট্রোল্যাক্সকে মারার জন্য দ্রুত তার দিকে যাচ্ছিল। তখনই আমরা হাওয়ায় একটা ড্র্যাগনকে দেখতে পাই, যে একটা থান্ডার অ্যাটাক ওই অ্যাসাসিনের উপরে করে। আর ওই ড্র্যাগনের উপরে একটা সুন্দর মেয়ে ছিল, যাকে ইলেকট্রোল্যাক্স শুধু মন খুলে দেখছিল। অন্যদিকে ওই মেয়ে বলে, তুমি কার অপেক্ষা করছো, দ্রুত আমার হাত ধরে ওপরে চলে এসো। ইলেকট্রোল্যাক্সও ওই মেয়ের কথা শুনে ওর হাত ধরে উপরে চলে আসে, আর এইভাবে ওর প্রাণ বেঁচে যায়। এরপরে ওই মেয়ে ইলেকট্রোল্যাক্সকে বলে, আমি তোমার ফিউচার ওয়াইফ। এটা শুনে ইলেকট্রোল্যাক্স সব কিছু বুঝতে পেরে যায়। সে উত্তর দেয়, এর মানে তুমি সাই রাজ্যের প্রিন্সেস ফুলুও। এখন ইলেকট্রোল্যাক্স কথা বলার সাথে সাথে নিজের পাওয়ার ইউজ করে ওই অ্যাসাসিনদের উপরে হামলাও করছিল। এদিকে ফুলুও বলে, আমি আশা করব তোমার বাবার মতো ছোটবেলা থেকেই তোমার কোনো অসুখ থাকবে না, না হলে আমার জন্য তোমার খেয়াল রাখাটা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। এটা শুনে ইলেকট্রোল্যাক্স বলে, আমি শুনেছিলাম তুমি খুব ফালতু বকো, আর আজকে সেটা দেখেও নিলাম। যেটা বলার সাথে সাথে ইলেকট্রোল্যাক্স নিজের উইংস অ্যাক্টিভেট করে সমস্ত অ্যাসাসিনকে মারা শুরু করে দেয়। এখন ইলেকট্রোল্যাক্স যখন সমস্ত অ্যাসাসিনকে মারছিল, তখন পিছন থেকে ফুলও চিৎকার করে বলে, আমার সাথে সম্মান দিয়ে কথা বলো, একদিন আমি সাই রাজ্যের রানী হব। এটা শুনে ইলেকট্রোল্যাক্স হেসে বলে, খুব ভালো কথা, আমার ফিয়ন্সে দুর্বল কেউ হোক এটা আমার একদমই পছন্দ নয়। এখন এসব কিছু বলার সাথে সাথে ইলেকট্রোল্যাক্স সমস্ত অ্যাসাসিনকেও হারিয়ে দেয়। এরপরে সে লাস্ট অ্যাসাসিনের গলা ধরে জিজ্ঞেস করে, আমাকে বলো তোমাদেরকে এই জায়গায় কে পাঠিয়েছে। এটা শুনে অ্যাসাসিন উত্তর দেয়, এই দুনিয়া কেবল একজনই সান অফ লাইট থাকতে পারে। এর মানে ইলেকট্রোল্যাক্সের সত্যিটা এখন সবাই জানতে পেরে গেছে। তার সাথে সাথে ইলেকট্রোল্যাক্স এটাও বুঝে গেছে এদেরকে নিশ্চয়ই বিরু পাঠিয়েছে। তখনই আমরা দেখতে পাই ওই অ্যাসাসিন ততক্ষণাৎ নিজের কাছ থেকে একটা বম বের করে ব্লাস্ট করে দেয়। এখন এর কারণে ইলেকট্রোল্যাক্সের প্রাণও চলে যেতে পারত। ইয়েন তো এটা দেখে অনেক বেশি টেনশনে চলে আসে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ইলেকট্রোল্যাক্স নিজের ক্রিয়েট করা টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে টাইম ফ্রিজ হয়ে যায়। এটা দেখে তো ওই অ্যাসাসিন অবাক হয়ে গিয়েছিল। সে অবাক হয়ে বলে, তুমি এমনটা কীভাবে করতে পারো।
ইলেকট্রোলেক্স উত্তর দেয়, আমি তো অনেক কিছু করতে পারি, এটা আমার নিজের ক্রিয়েট করার টেকনিক, আজকে আমি তোমার ওপরে এটা টেস্ট করব। যেটা বলার সাথে সাথে ইলেকট্রোলেক্স টাইম রিভার্সাল টেকনিককে অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে একটা স্পেসিফিক জায়গার টাইম রিভার্স হয়ে যায়। এর জন্য ইলেকট্রোলেক্সের ওই বম ব্লাস্টে কিচ্ছু হয় না, উল্টো ওই অ্যাসাসানি ব্লাস্টের কারণে ইনজোর্ড হয়ে যায়। সে নিজেকে বাঁচানোর জন্য একটা পোর্টাল ওপেন করে, কিন্তু ফুলও ওকে যেতে দেয় না। সে বলে এতটা দ্রুত কোথায়, যেটা বলে সে নিজের তলোয়ারের সাহায্যে ওই অ্যাসাসানের উপরে হামলা করে, যেটা পোর্টালের অপর পাশে থাকা বীরুর কাছে পৌঁছায়। আর বীরু শুধু নিজের 2 আঙুলের ইউজ করেই ওই তলোয়ারকে ব্লক করে ফেলে। তার সাথে সাথে সে প্রথমবার পোর্টালের অপর পাশে ইলেকট্রোলেক্সকেও দেখে। এখন পোর্টাল ক্লোজ হওয়ার পর আমরা দেখতে পাই ওই ইনজোর্ড অ্যাসাসান বীরুর কাছে সাহায্য চেয়ে বলে, লর্ড প্লিজ আমাকে সাহায্য করুন। এটাতে বীরু উল্টো নিজের তলোয়ার ওই অ্যাসাসানের বডিতে ঢুকিয়ে দিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করব, তুমি একটা লুজার, তোমাকে একটা ছোট্ট মিশন দেওয়া হয়েছিল, তুমি সেটাও পুরো করতে পারোনি। এখন এটা বলে বীরু ওই অ্যাসাসানকে মেরে ফেলে। এরপরে আমরা দেখি বীরুর কাছে একটা লোক আসে, যে বলে সময় হয়ে গেছে। এটা শুনে বীরু সেখান থেকে যেতেই লাগে কি তখনই তার বুকে খুব বেশি ব্যথা হতে লাগে। এটা দেখে ওই লোকটি বীরুকে সাহায্য করে বলে, লর্ড তোমাকে সর্ড অফ রয়্যাল অথরিটির ইউজ করে সান অফ লাইট বানানো হয়েছিল, আর এর কারণেই তোমাকে এই পেন সহ্য করতে হচ্ছে। আর যদি তুমি এর থেকে মুক্তি পেতে চাও তাহলে এর জন্য তোমাকে ইলেকট্রোলেক্সকে প্রাণে মারতে হবে, কারণ এই দুনিয়ায় শুধু একজনই সান অফ লাইট থাকতে পারে। এটা শুনে বীরু নিজের তলোয়ার নিয়ে আস্তে আস্তে ব্যালকনির দিকে যেতে লাগে, যেখানে আমরা দেখতে পাই সাধারণ লোকেরা বীরুকে এমনভাবে মানছিল যেন সে কোনো গড। কিন্তু বীরু নিজের মনে মনে হেসে বলে, এরা কত বেশি বোকা। এরপর বীরু নিজের সর্ড অফ রয়্যাল অথরিটি হাওয়ায় তোলে, যার ভিতর থেকে লাইট এনার্জি বেরিয়ে আকাশে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এর কারণে সেই জায়গায় লাইট এনার্জির বৃষ্টি হতে লাগে। যেই লাইট এনার্জি ওখানে থাকা সাধারণ মানুষের কাছে কোনো ব্লেসিংয়ের মতো ছিল, কারণ এই লাইট এনার্জি সবার ইনজুরি এবং অসুখকে একদম ঠিক করে দেয়। এর জন্য সবাই বীরুর সামনে নীল ডাউন করে বলে, লর্ড আপনি আমাদের জন্য কোনো বরদানের মতো। অন্যদিকে বীরু খুব খুশি ছিল, কারণ সে এইসব সাধারণ মানুষদের এনার্জি ইউজ করেই নিজেকে পাওয়ারফুল বানাচ্ছিল, কিন্তু সাধারণ মানুষেরা এই বিষয়ে কিচ্ছু জানতো না। এরপরে সিনি শিফট হয়ে সিঙ্গু রাজ্যে চলে আসে, যেখানে আমরা ইলেকট্রোলেক্স এবং ফুলওকে দেখতে পাই। ফুলও ইলেকট্রোলেক্সকে বলে, আজকের দিন আমাদের দুজনের এনগেজমেন্ট হতে চলেছে। এটা শুনে তো ইলেকট্রোলেক্স অবাক হয়ে যায়, আর সে জিজ্ঞেস করে তুমি এমনটা কিভাবে বলতে পারো, যেটাতে ফুলও বলে, তুমি নিজেই ভেবে দেখো যে আমার বাবা এত দূর থেকে তোমার বাবার সাথে দেখা করতে কেন আসবে, কিন্তু তুমি শখ হয়ে এই কথাটা কেন বললে, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাও না? এটা শুনে ইলেকট্রোলেক্স ভাবে, আমার বাবা চেয়েছিল আমার সান অফ লাইট হওয়ার ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে, কিন্তু আজকের হামলার পর আমার আইডেন্টিটির বিষয়ে অনেকেই জেনে গেছে। আর অন্যদিকে বীরুও আমাকে প্রাণে মারতে চায়, কারণ এতে দুনিয়াতে শুধু একজনই সান অফ লাইট থাকবে, যার কারণে কাইডুন রাজ্য অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আমার বাবাও এই বিষয়টা খুব ভালো করে জানে, কিন্তু ওনার শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। ইলেকট্রোলেক্সের ফাদারকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমরা অনেকে বেশি দুর্বল, এর কারণে আমার সেঙ্গু রাজ্যের জন্য আমাকে এটা করতেই হবে। আমি সাই রাজ্যের সাথে একটা অ্যালায়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি, আমার কাছে এছাড়া অন্য কোনো রাস্তা নেই। এই কারণে ইলেকট্রোলেক্স এই বিয়েতে রাজি হয়ে যায়। সে এই বিয়েতে খুশি হোক চাই না হোক, তবু ওকে হ্যাঁ বলতে হয়, নিজের রাজ্যের লোকেদের কথা ভেবে। এখন ইলেকট্রোলেক্স যখন এসব কিছু ভাবছিল, তখনই ফুলও জিজ্ঞেস করে, তুমি এত কি ভাবছো, তুমি কি সত্যি সত্যি আমাকে পছন্দ করো না? এটাতে ইলেকট্রোলেক্স বলে, আমাদের সাক্ষাৎ হয়েছে একদিনই হয়নি, তাহলে আমি এই প্রশ্নের উত্তর কি করে দিব? এটাতে ফুলও বলে, আমাদের একে অপরকে জানার জন্য পুরো জীবন পড়ে আছে। ইলেকট্রোলেক্সও বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, আর আমিও এর জন্য এখন রেডি। যার পরে আমরা দেখতে পাই সেই দিন সন্ধ্যাতেই ইলেকট্রোলেক্স এবং ফুলওয়ের এনগেজমেন্ট কমপ্লিট হয়ে যায়। দুজনেই নিজেদের হাতে কাট লাগিয়ে একে অপরের সাথে নিজেদের ব্লাড মিশিয়ে প্রমিস করে, আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না, আমরা দুজনেই একে অপরের পাশে থাকবো। এখন শুধু মৃত্যুই আমাদেরকে একে অপরের থেকে আলাদা করতে পারবে। এখন এভাবে প্রমিস করার পর এদের দুজনের এনগেজমেন্ট সেরিমনি কমপ্লিট হয়ে যায়, যেটা দেখে এদের দুজনের প্যারেন্টস এবং সাধারণ লোকেরা অনেক বেশি খুশি ছিল। তার সাথে সাথে আমরা এই জায়গায় ফুলওয়ের গার্ডকে দেখতে পাই, যার নাম অ্যাডসি, আর সেও এদের দুজনের এনগেজমেন্ট হতে দেখে অনেক বেশি খুশি ছিল। তখনই আচমকা আমরা দেখি ইলেকট্রোলেক্স ফুলওয়ের হাত ধরে দ্রুত সামনের দিকে নিয়ে গিয়ে ওপর থেকে জাম্প করে, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। কিন্তু আমরা জানতে পারি নিচে তো আগে থেকেই থান্ডার ড্র্যাগন ছিল, যে এদের দুজনকে উঠিয়ে হাওয়ায় নিয়ে আসে। এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকে। মিস ফুলু আর ইলেকট্রোলেক্স দুজনেই এখন বড় হয়ে গিয়েছে। এখন যেহেতু ইলেকট্রোলেক্স ফুলুয়ের সাথে অনেকটা সময় কাটিয়েছিল, এর জন্য সে আস্তে আস্তে ফুলুকে পছন্দ করতে শুরু করেছে। সব কিছু খুব ভালোই চলছিল,
কিন্তু কাইডুন রাজ্যের সেঙ্গু রাজ্য এবং সাই রাজ্যের এই অ্যালায়েন্স একটুকু পছন্দ হয় না, যার কারণে তারা ধীরে ধীরে সেঙ্গু রাজ্যে নিজেদের আর্মিদেরকে ব্যাটেল করার জন্য পাঠাতে শুরু করে। এখন এই বিষয়টা ইলেকট্রোলেক্সের ফাদারকে অনেক বেশি টেনশনে ফেলে দেয়। কিন্তু তখনই তারা জিনিয়াস ব্যাটেলের খবর পায়। এই কম্পিটিশন অনেক বিশেষ ছিল, যেটাকে গ্লোরিয়াস চার্চ অর্গানাইজ করে। এই কম্পিটিশনের দরুন পুরো কন্টিনেন্ট থেকে আলাদা আলাদা জিনিয়াস একত্রিত হবে, যেখানে ওদেরকে একটা আলাদা ব্যাটেল ফিল্ডে পাঠানো হবে এবং ওরা র্যান্ডমলি একে অপরের সাথে ফাইট করবে। যে এই ফাইটে হেরে যাবে তাকে সেফলি ব্যাটেল গ্রাউন্ড থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। এর মানে কারোরই প্রাণ যাবে না। এখন ইলেকট্রোলেক্স বলে আমি গিয়ে ওই কম্পিটিশন অবশ্যই জিতবো, কারণ এখনো সময় এসে গেছে যে আমি দুনিয়ার সামনে এটা অ্যানাউন্স করি আসল সান অফ লাইট আমি। এরপরে আমাদেরকে কাইডুন রাজ্যের সিন দেখানো হয়, যেখানে সবাই এই জিনিয়াস ব্যাটেল নিয়ে অনেকে বেশি এক্সাইটেড ছিল, কারণ ওদের নকল সান অফ লাইট বিরু এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছে আর ওদের মনে হচ্ছিল এই কম্পিটিশন বিরুই জিতবে। এই কম্পিটিশনকে গ্লোরিয়াস চার্চের ফাদার অর্গানাইজ করেছিল, যে এক জায়গায় সমস্ত জিনিয়াসকে একত্রিত করে। সেখানে ইলেকট্রোলেক্স এবং বিরু আবারও একে অপরের সামনে চলে আসে। বিরু বলে, ইলেকট্রোলেক্স, ফাইনালি তুমি নিজের গুহা থেকে বাইরে চলে এসেছো। আমার আশা ছিল না তুমি এই জায়গায় আসবে। এটাতে ইলেকট্রোলেক্স বলে, আমি তো শুধু অপেক্ষা করছিলাম তোমার এই মিথ্যে নাটকটা আরও বড় হোক, কারণ যত বড় বেলুন হবে সেটাকে ফাটালে শব্দ ততটাই বেশি হবে। তখনই গ্লোরিয়াস চার্চের ফাদার সবার সামনে অ্যানাউন্স করে বলে যে এই কম্পিটিশন জিতবে তাকে আমরা পুরস্কার স্বরূপ একটা ডিভাইন আর্টিফ্যাক্ট রিং অফ ডেস্টিনি দিব। আশা করব তোমরা এই কম্পিটিশনে খুব ভালো পারফর্ম করবে। যেটা বলার সাথে সাথেই ফাদার এই কম্পিটিশনকে শুরু করে দেয়, যেখানে সবাই টেলিপোর্ট হয়ে ব্যাটেল ফিল্ডে চলে আসে। এই কম্পিটিশনে ইলেকট্রোলেক্স, বিরু এবং ফুলও তিনজনই খুব ভালো পারফর্ম করছিল। এক এক করে সমস্ত ক্যান্ডিডেটকে হারিয়ে ওরা ফাইনালের দিকে এগোচ্ছিল, যেখানে একটা সময় ইলেকট্রোলেক্স এবং ফুলও একে অপরের সামনে চলে আসে। যেটা দেখে বাইরে থাকা ওদের সাথীরা তো টেনশনে পড়ে যায় যে এখন কি হবে, ইলেকট্রোলেক্স আর ফুলও কি একে অপরের সাথে ফাইট করবে। অন্যদিকে আমরা দেখি ফুলও নিজের তলোয়ার নিয়ে সোজা ইলেকট্রোলেক্সের ওপরে হামলা করে দেয়, যেটা ইলেকট্রোলেক্স নিজের এনার্জির সাহায্যে ব্লক করে ফেলে। ফুলও বলে, তুমি আমাকে হার মেনে নিতে বলো না, কারণ আমি এমনটা করতে পারবো না। আমি তোমার কাছ থেকে জেতার পরেই তোমার জন্য বিরুকেও হারিয়ে দিব। আর এই বলে ফুলও কন্টিনিউ ইলেকট্রোলেক্সের ওপরে হামলা করতে থাকে, যেখানে ইলেকট্রোলেক্স ফাইট করে বলে, হ্যাঁ আমি এই বিষয়টা খুব ভালো করেই জানি, কিন্তু এটা খুবই খতরনাক হতে পারে। যেটাতে ফুলও বলে, মনে হচ্ছে তুমি ভুলে গেছো আগের বারও আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। তো ইলেকট্রোলেক্স বলে, হ্যাঁ, কিন্তু এবার আমি তোমার প্রাণ কিছুতেই রিস্কে ফেলবো না। এটা শুনে ফুলও বলে, ইলেকট্রোলেক্স সিরিয়াস হয়ে যাও, তুমি সবসময় আমাকে নিজের ফিয়ন্সে রূপে ট্রিট করতে পারো না। আসলে ফুলও সবার সামনে নিজেকে প্রমাণ করতে যাচ্ছিল যে ও কারোর থেকে কম নয়। অন্যদিকে ইলেকট্রোলেক্স ফুলওর সমস্ত অ্যাটাকগুলো ডজ করছিল। আসলে ইলেকট্রোলেক্সের নজরে ফুলও এখনও সেই ছোট্ট কিউট মেয়েটাই আছে, যাকে ইলেকট্রোলেক্স ইনজোর করতে পারবে না। অন্যদিকে ফুলও বারবার ইনসিস্ট করছিল, প্লিজ আমার সাথে সিরিয়াস হয়ে ফাইট করো। তখনই আচমকা আমরা দেখি ইলেকট্রোলেক্স নিজের ক্রাউনলেস টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়। এই টেকনিক সে নিজেই ক্রিয়েট করেছিল, আর সেই টেকনিকের ইউজ করে ওই জায়গার টাইমকে ফ্রিজ করে দেয়, যার কারণে সে খুব সহজেই ফুলওয়ের কাছে এসে নিজের তলোয়ারের সাহায্যে ওকে হিট করে নিচে ফেলে দেয়। আর এখন যেহেতু ফুলওয়ের তলোয়ার ওর হাত থেকে পড়ে গিয়েছিল, এর কারণে সে এই কম্পিটিশনে হেরে যায়। ফুলও বলে, তোমার এই ক্রিয়েট করা স্কিল তো সত্যি অনেক বেশি অসাম, কিন্তু তোমার কাছ থেকে হেরে যাওয়ায় আমার খুবই লজ্জা লাগছে। এটাতে ইলেকট্রোলেক্স বলে, তুমিও আমাকে ইমপ্রেস করে দিয়েছো, একদম মন খারাপ করো না। এরপরে ফুল ও ইলেকট্রোলেক্সকে বেস্ট অফ লাক বলে কম্পিটিশন থেকে বাইরে চলে আসে, যেখানে বাইরে আসার সাথে সাথেই মিস অ্যাডেসি ফুলওয়ের কাছে গিয়ে বলে, প্রিন্সেস তোমার হাজবেন্ড তো একদম অসাম। তার সাথে সাথে ফুলও দেখতে পায় ওখানে সবাই মিলে ইলেকট্রোলেক্সের প্রশংসা করছিল, কিন্তু ফুলও একদমই খুশি ছিল না। এখন এসব কিছু চলছিলই কি তখনই আচমকা আমরা দেখতে পাই সবার সামন থেকে ওই পোর্টাল গায়েব হয়ে যায়, যেটা ব্যাটেল ফিল্ডের ভিতরের সিন দেখাচ্ছিল। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ফুলও অবাক হয়ে বলে, এসব কিছু কি চলছে? এমনটা তো আবার না হয় যেন ইলেকট্রোলেক্সের প্রাণ রিস্কে চলে আসুক। এটাতে গ্লোরিয়াস চার্চের ফাদার বাইরে এসে সবাইকে শান্ত করিয়ে বলে, চিন্তা করো না, কোনো গড়বড়ের কারণে আমরা এই ব্যাটেল ফিল্ডের ভিতরের সিন দেখতে পারবো না, কিন্তু যে উইনার হবে সে টেলিপোর্ট হয়ে বাইরে চলে আসবে, আর কারোরই কিচ্ছু হবে না। অন্যদিকে ব্যাটেল ফিল্ডে আমরা দেখি অনেকগুলো লেভেল 9-এর অ্যাসাসান ইলেকট্রোলেক্সকে মারার জন্য ওর উপরে হামলা করে দেয়। ইলেকট্রোলেক্স ওদের সবার সাথে খুব কুলভাবে ফাইট করতে লাগে। ওর সামনে এইসব লেভেল 8-এর অ্যাসাসান একদম টিকতেই পারছিল না। তার সাথে সাথে ইলেকট্রোলেক্স এটাও বুঝতে পেরে গিয়েছিল এ সব কিছু নিশ্চয়ই বিরু করেছে। এর জন্য সে চিৎকার করে বলে, চলো এখনো সামনে চলে আসো।
আমি জানি তুমি এখানেই কোথাও একটা লুকিয়ে আছো। কিন্তু বীরু কোনো উত্তর দেয় না। এদিকে সমস্ত অ্যাসাসিন একসাথে ইলেকট্রোলেক্সের উপরে হামলা করে। ইলেকট্রোলেক্স শুধু নিজের একটা থান্ডার অ্যাটাকের সাহায্যেই ওদের সবাইকে খতম করে দেয়। তখনই হঠাৎ করে পিছন থেকে বীরু চলে আসে, যে বলে, ইলেকট্রোলেক্স, তুমি তো আমাকে ইমপ্রেস করে দিয়েছো। এত বছর পরে ফাইনালি আমাদের আবারও সাক্ষাৎ হয়ে গেল। এটাতে ইলেকট্রোলেক্স উত্তর দেয়, তুমি তো দেখছি একটুকু পাল্টাওনি, তুমি এখনো আগের মতো অন্যদের ইউজ করে নিজে পিছনে লুকিয়ে থাকো। এখন এই কথা শুনে তো বীরুর খুব রাগ ওঠে, কিন্তু সে ইলেকট্রোলেক্সের সামনে নিজের তলোয়ার বের করে বলে, চলো আজকে এই লড়াই চিরজীবনের মতো খতম করা যাক। তখনই বীরু নিজের তলোয়ারের ইউজ করে একটা ফরমেশনকে অ্যাক্টিভেট করে দেয়। এটা দেখে তো ইলেকট্রোলেক্সও একটু টেনশনে চলে আসে, কারণ হঠাৎ করেই মাটির ভিতর থেকে অনেকগুলো অ্যাসাসিন বেরিয়ে ইলেকট্রোলেক্সকে ধরে নেয়। ইলেকট্রোলেক্স যখনই নিজেকে মুক্ত করার চেষ্টা করে, সে দেখতে পায় ওই জায়গায় তো লেভেল 9-এর একটা সিলিং ফরমেশনকে অ্যাক্টিভেট করা হয়েছে, যেটা ইলেকট্রোলেক্সকে ততক্ষণাৎ আটক করে নেয়। সে নিজের বডিকে মুভ করতে পারছিল না। অন্যদিকে বীরু বলে, ইলেকট্রোলেক্স, তুমি হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো এই ফরমেশনকে স্পেশালি তোমার জন্য ডিজাইন করা হয়েছে। এই ফরমেশন তোমার সমস্ত লাইট এনার্জি অ্যাবজর্ব করে আমাকে দিবে, আর এভাবে আমি ট্রু সান অফ লাইট হয়ে যাব। তো এখন আমি এখান থেকে যাচ্ছি, বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করছে। যেটা বলে বীরু সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইলেকট্রোলেক্স ওই সিলিং ফরমেশনের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু ওর বডিতে থাকা লাইট এনার্জি কাজ করছিল না। অন্যদিকে আমরা বাইরে দেখি যে এখানে রিং অফ ডেস্টিনি অনেকে বেশি গ্লো করতে লাগে। এটাতে গ্লোরিয়াস চার্চের ফাদার সবাইকে বলে, আমরা আমাদের উইনার পেয়ে গেছি। ওই সময় সেই জায়গায় একটা পোর্টাল ওপেন হয়, যার ভিতর থেকে বীরুয়ের হাত বেরিয়ে আসে। এরপরে সবাইকে বলা হয় এই কম্পিটিশনের উইনার হলো আমাদের প্রিন্স বীরু। বীরুও সবাইকে মিথ্যে বলে যে আমি আসল সান অফ লাইট, আর এটা আমার ভাগ্যে রয়েছে, আমার জেতা নিশ্চিত ছিল। এটাতে ইলেকট্রোলেক্সের সাথী ইয়েনা সামনে এসে বলে, তুমি ইলেকট্রোলেক্সকে কিভাবে হারিয়েছো? এমনকি ফুলও জিজ্ঞেস করে এই সময় ইলেকট্রোলেক্স কোথায়। এটা শুনে বীরু বলে, ইলেকট্রোলেক্সের ইন্টেনশন একদমই ভালো ছিল না, ও আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। এর জন্য আমি ওকে হারিয়ে ব্যাটেল গ্রাউন্ডেই একটা জায়গায় আটক করে রেখেছি। যেটাতে ফুলও রেগে বলে, তুমি মিথ্যে বলছো। এখন বীরুও রেগে যায়। সে ততক্ষণাৎ নিজের লাইট এনার্জির প্রেশার সবার উপরে লাগিয়ে বলে, আমি সান অফ লাইট, আমার সাথে সম্মান দিয়ে কথা বলো, না হলে তোমাদের জন্য এটা একদমই ভালো হবে না। এরপরে সিনে শিফট হয়ে ব্যাটেল ফিল্ডে ইলেকট্রোলেক্সের উপরে চলে আসে, যে ওই ফরমেশনের মধ্যে আটক ছিল। ইলেকট্রোলেক্স নিজেকে শান্ত করে মনে মনে বলে, আমার লাইট এনার্জি অলমোস্ট খতম হয়ে গিয়েছে, আমি লাইট এনার্জির ইউজ করতে পারছি না। কিন্তু শুধু লাইট এনার্জি আমার আইডেন্টিটি নয়। ইলেকট্রোলেক্স নিজেকেই প্রশ্ন করে, কি হতো যদি আমি সান অফ লাইট না হতাম? লাইট এনার্জি ছাড়াও কি আমার কাছে অন্য কিছু আছে? এখন কিছুক্ষণ সময় ভাবার পরে ইলেকট্রোলেক্সের নিজের ক্রাউনলেস টেকনিকের কথা মনে পড়ে যায়, যেটার বিষয়ে ভেবে ইলেকট্রোলেক্স বলে, আমি এই টেকনিকের ইউজ করে একটা ডোমেনে বানিয়ে সেটার ভিতরে টাইম অ্যান্ড স্পেসকে কন্ট্রোল করতে পারি। এখন আমাকে একটু ব্রেন খাটিয়ে এই ক্রাউনলেস টেকনিককে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমি এর সাহায্যে কিছু এনার্জিও ক্রিয়েট করতে পারি। এখন এসব কিছু বলে ইলেকট্রোলেক্স মনোযোগ সহকারে ভাবছিল। সে বলে, ম্যাগমার মধ্যে হিট রয়েছে, যেটা এক ধরনের এনার্জি। গাছ এবং ফলের মধ্যেও লাইফ এনার্জি রয়েছে। এর মানে এখানকার সব জিনিসের মধ্যেই কিছু না কিছু এনার্জি রয়েছে, আর আমাকে এই এনার্জিরই ইউজ করতে হবে। অন্যদিকে বীরু সবার ওপরে হুকুম চালিয়ে বলে, আমি আসল সান অফ লাইট, আজকের পর থেকে আমি যেটাই বলবো সেটাই সত্যি। কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে তাহলে সে খতম হয়ে যাবে। এখন এর আগে বীরু রিং অফ ডেস্টিনির পাওয়ার ইউজ করে ইলেকট্রোলেক্সের বন্ধুদেরকে ইনজোর্ড করতে পারতো। তখনই আমরা দেখতে পাই বীরুয়ের রিং অফ ডেস্টিনিওয়ালা আঙুল কেটে আলাদা হয়ে যায়, যেটা দেখে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আকাশে একটা অনেক বড় পোর্টাল ওপেন হয়, যার ভিতর থেকে ইলেকট্রোলেক্স খুব কুলভাবে বাইরে চলে আসে। তার সাথে সাথে রিং অফ ডেস্টিনিও ইলেকট্রোলেক্সকে নিজের মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে ইলেকট্রোলেক্স বীরুকে বলে, এই রিং অফ ডেস্টিনি জানে এর আসল মালিককে। অন্যদিকে বীরু অবাক হয়ে বলে, তুমি জীবিত কিভাবে বাইরে আসলে? ইলেকট্রোলেক্স হেসে বলে, তোমার মধ্যে এতটা ব্রেন নেই যে আমি এসব কিছু তোমাকে বোঝাবো। এটা বলার সাথে সাথেই ইলেকট্রোলেক্স শুধু নিজের এক হাতের পাওয়ার ইউজ করে বীরুকে ওর নর্মাল ফর্মে পাঠিয়ে দেয়। বীরুয়ের স্পিরিচুয়াল এনার্জি 90 পয়েন্ট থেকে কমে সোজা 30 পয়েন্টে চলে আসে, যেটা ওর আসল স্পিরিচুয়াল পয়েন্ট ছিল। এখন এসব কিছু দেখে সবাই অবাক হয়ে যায় যে বীরু এক নকল সান অফ লাইট ও ব্ল্যাক ম্যাজিকের ইউজ করে নিজেকে সান অফ লাইট বানিয়েছে। সবাই ওর বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছিল। বীরু নিজের বিরুদ্ধে এসব কথা শুনে অনেক বেশি রেগেছে। সে বলে, এটা একদমই ঠিক হয়নি। ইলেকট্রোলেক্স, এটার শাস্তি আমি তোমাকে অবশ্যই দিব। যেটা বলার সাথে সাথেই বীরু ডার্ক ম্যাজিকের ইউজ করা শুরু করে দেয়। তার সাথে সাথে সে সর্ড অফ রয়্যাল অথরিটিকেও বের করে নেয় এবং ইলেকট্রোলেক্সকে বলে, আজকে আমি তোমাকে প্রাণে মেরে এই দুনিয়াতে শান্তি স্থাপন করব। এটা শুনে ইলেকট্রোলেক্সও খুব কুলভাবে নিজের লাইট তলোয়ারকে বের করে বলে, সত্যি তুমি অনেক বেশি জেদি। এরপর ওদের দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়।
যেখানে দুজনেই একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল। ফাইটের সময় বীরু বলে, আমার সর্ড অফ রয়্যাল অথরিটি অনেক বেশি পাওয়ারফুল, এটা কোনো ডিভাইন আর্টিফ্যাক্টের থেকে কম নয়। আজকের দিন আমি এটার ইউজ করে তোমার প্রাণ নিব। কিন্তু ইলেকট্রোলেক্সের এইসব কথাতে কোনো যায় আসে না। সে হেসে বীরুয়ের সাথে ফাইট করতে লাগে। বীরু ফাইট করতে করতে বলে, আমি একটা লেভেল 9-এর ওরিয়ার আর তুমি লেভেল 8-এর, তুমি আমার মোকাবিলা করতে পারবে না। যেটা বলার সাথে সাথে সে নিজের ডোমেন টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যেখানে অনেকগুলো ডিভাইন তলোয়ার ছিল, যেগুলোর সাহায্যে সে সোজা ইলেকট্রোলেক্সের উপরে হামলা করে দেয়। এটা দেখে ইলেকট্রোলেক্সও নিজের ক্রাউনলেস টেকনিককে অ্যাক্টিভেট করে নেয়, যেটা বীরুয়ের ডোমেন টেকনিককে সম্পূর্ণরূপে খতম করে ফেলে। এরপরে ইলেকট্রোলেক্স নিজের তলোয়ারের সাহায্যে বীরুর সর্ড অফ রয়্যাল অথরিটিকেও দু টুকরোতে ভেঙে ফেলে। এটা দেখে তো বীরুও অবাক হয়ে যায়। সে রেগে বলে, আমি এভাবে কিছুতেই হেরে যেতে পারি না। আমি এত কষ্ট এর জন্য সহ্য করিনি যে একদিন তুমি আমাকে হারিয়ে দিবে। এখন এসব কিছু বলে বীরু রেগে পুরো পাগল হয়ে গিয়েছিল, যার কারণে ডার্ক এনার্জি ওর ওপরে কাবু করতে লাগে। তার সাথে সাথে আমরা দেখতে পাই বীরু ওই জায়গায় থাকা সাধারণ মানুষদের এনার্জি নিজের বডির মধ্যে অ্যাবজর্ব করতে লাগে, যাতে সে নিজেকে আরও পাওয়ারফুল বানাতে পারে। এখন এর জন্য সবার প্রাণও চলে যেতে পারত, কিন্তু বীরুর এসবে কিচ্ছু যায় আসে না। ইলেকট্রোলেক্স বীরুকে বলে, দেখো, আমি তোমাকে প্রাণে মারতে চাইনি, কিন্তু আমি তোমাকে এটারও পারমিশন দিব না যে তুমি নির্দোষ লোকেদের প্রাণ নাও। এখন এসব কিছু বলার সাথে সাথে ইলেকট্রোলেক্স নিজের হাত ওপরে তোলে এবং গডেস অফ লাইটের এনার্জিকে ইউজ করে সে খুব সহজেই ডার্ক এনার্জিকে খতম করে দেয়। এটা দেখে বীরু অবাক হয়ে বলে, গডেস অফ লাইট, তুমি ইলেকট্রোলেক্সের অর্ডার কেন মানছো? তোমার তো আমার কথা মানা উচিত। এখন এটা বলে বীরু একটা ডার্ক এনার্জি ড্রাগনের সাহায্যে ইলেকট্রোলেক্সের উপরে হামলা করে। ইলেকট্রোলেক্স বলে, বীরু, তুমি অনেক অন্যায় করেছো, এখনো সময় হয়েছে তোমার শাস্তি পাওয়ার। এটা বলার সাথে সাথে সে একটা চুটকি মেরে ওই ড্রাগনকে খতম করে দেয়। এরপরে ইলেকট্রোলেক্স বীরুর ওপরে ফাইনাল অ্যাটাক করে, আর এরই সাথে বীরুয়ের খেল এখানেই খতম হয়ে যায়। এখন বীরুয়ের মারা যাওয়ার পর সবাই ইলেকট্রোলেক্সের জয় জয় করতে লাগে। অন্যদিকে গ্লোরিয়াস চার্চের ফাদারও ইলেকট্রোলেক্সকে এই জিনিয়াস কম্পিটিশনের উইনার ঘোষণা করে দেয়। এরপর ইলেকট্রোলেক্স রিং অফ ডেস্টিনির দিকে দেখতে লাগে, আর তখনই সে টেলিপোর্ট হয়ে অদ্ভুত একটা জায়গায় চলে আসে, যেখানে ইলেকট্রোলেক্সের সামনে সান মুন ডিভাইন গড দাঁড়িয়েছিল, যে ইলেকট্রোলেক্সকে বলে, আজকের পর থেকে আমি সবসময় তোমার পাশে থাকবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি নতুন গড অফ লাইট হয়ে যাও। কিন্তু এর আগে আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেটার বিষয়ে আমি তোমার সাথে ডিসকাস করতে চাই। আসলে আমি কথা বলছি এনশিয়েন্ট ডিভাইন আর্টিফ্যাক্টের বিষয়, যেটাকে গ্রেট টর্টাইস শেল টেকনিক বলা হয়। এখন ইলেকট্রোলেক্স এই আর্টিফ্যাক্টের বিষয়ে আগে কখনো শুনেনি, তাই সে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি জিনিস? যেটাতে সানমুন গড বলে এটা এমন একটা ধরনের পাওয়ার যেটাকে সমস্ত গডরাও হাসিল করতে চায়। আজ থেকে অনেক হাজার বছর আগে সমস্ত গডরা মিলে এই আর্টিফ্যাক্টটা হাসিল করার জন্য অনেক বড় লড়াই করেছিল। আর একবার আমি এই আর্টিফ্যাক্টটা খোঁজার জন্য নিজের ফিউচার দেখার পাওয়ার ইউজ করি, যার কারণে শাস্তির স্বরূপ আমার একটা চোখ কেড়ে নেওয়া হয়। কিন্তু তবুও আমি দেখেছি এই টেকনিক তোমার ভাগ্যে রয়েছে। যেটা শুনে ইলেকট্রোলেক্স হেসে বলে, যদি এই টেকনিক আমার ভাগ্যে থাকে তাহলে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, এখনকার মতো আমাকে নিজের রাজ্যে ফিরে যেতে হবে। যেটা বলে সে একটা চুটকি মেরে আবারও কাইডুন রাজ্যে ফিরে আসে, যেখানে সবাই ইলেকট্রোলেক্সের জয় জয়কার করছিল। এমনকি গ্লোরিয়াস চার্চের ফাদারও ইলেকট্রোলেক্সের কাছে এসে বলে, তুমি হলে আসল সান অফ লাইট, আর ফিউচারে তুমি এই গ্লোরিয়াস চার্চের সাকসেসর হবে। এখন এসব কিছু শুনে ইলেকট্রোলেক্স যখন ওখান থেকে যেতে লাগে, তো সে দেখতে পায় সবাই তাকে এমনভাবে রেসপেক্ট দিচ্ছিল যেন ইলেকট্রোলেক্স কোনো গড। এমনকি একটা ছোট্ট বাচ্চা চাকু বের করে নিজের ব্লাডে স্যাক্রিফাইস করতে লাগে, যেটা দেখে ইলেকট্রোলেক্স ওর চাকু কেড়ে নেয় এবং সে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? এটাতে ওই ছেলে উত্তর দেয়, আমি নিজের ব্লাডে স্যাক্রিফাইস করছি, আমার বডি, আমার সোল, সব কিছু তোমার। এটা শুনে ইলেকট্রোলেক্স মানা করে বলে, তোমার বডি এবং সোলের ওপরে শুধু তোমার অধিকারই আছে, আমি তো কি বরং অন্য কোনো গডের মধ্যে এতটা পাওয়ার নেই যে তোমার কাছ থেকে এসব কিছু কেড়ে নিক। কিন্তু ওখানকার লোকেদেরকে সম্পূর্ণরূপে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছিল, ওরা নিজেদের সব কিছু সান অফ লাইটের জন্য ত্যাগ করতে রাজি ছিল। ইলেকট্রোলেক্সের মনে হচ্ছিল এরা সবাই একটু বেশি পাগল হয়ে গিয়েছে। এখনও সেঙ্গু রাজ্যের দিকে যাওয়ার সময় রাস্তায় সে এ বিষয়ে ফুলুওকেও বলে দেয়। তার সাথে সাথে সে এটাও বলে দেয় যে আমার সাক্ষাৎ সানমুন গডের সাথে হয়েছে এবং তার সাথে কি কি কথা হয়েছে সেটাও সে ফুলুওকে বলে দেয়। ফুলুও বলে, তুমি বেশি একটু টেনশন নিচ্ছ, ওখানকার লোকেরা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আর একবার যদি তুমি গ্রেট টর্টাইস শেল টেকনিক হাসিল করে নাও, তারপর আমরা দুজন বিয়েও করে নিব, সব কিছু আবারও আগের মতো নর্মাল হয়ে যাবে। এটা শুনে তো ইলেকট্রোলেক্সও খুশি হয়ে যায়। অন্যদিকে কাইডুন রাজ্যে ইলেকট্রোলেক্স যেহেতু বীরুকে প্রাণে মেরে ফেলেছিল, এর জন্য ওর ফাদার এখন বদলা নিতে চায়। তাই সে ওই সব ইভিল মাস্টারদের কাছে আসে, যারা আগের বার কালো জাদুর ইউজ করে বীরুকে নকল সান অফ লাইট বানিয়েছিল। আর এবার আমরা দেখতে পাই রাজা নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। এরপরে ইভিল মাস্টাররা একটা টেকনিক পারফর্ম করে সেই জায়গায় গড অফ ডেথকে আনার চেষ্টা করে, যাতে ওরা গড অফ ডেথের সাথে ডিল করে ইলেকট্রোলেক্সকে প্রাণে মেরে ফেলতে পারে।
অন্যদিকে ইলেকট্রোলেক্স ফুলওয়ের সাথে সানমুন গডের বলা একটা লোকেশনে চলে আসে, কিন্তু তখনই ওদের ওপরে কেউ হামলা করে দেয়। যেই হামলার হাত থেকে ফুলওকে বাঁচানোর জন্য ইলেকট্রোলেক্স ততক্ষণাৎ ওকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে ওই সমস্ত ইভিল মাস্টাররা টেলিপোর্ট হয়ে গড অফ ডেথের কাছে চলে আসে। গড অফ ডেথ ওদের ওপরে রেগে বলে, তোমরা আমাকে কেন ডেকেছো? তার সাথে সাথে ওই ইভিল মাস্টাররা ইলেকট্রোলেক্সকেও টেলিপোর্ট করে সেই জায়গায় নিয়ে এসেছিল। যার পরে ওরা গড অফ ডেথের সামনে ভিক্ষা চেয়ে বলে, গড অফ ডেথ, আমরা আপনার সাথে একটা ডিল করতে চাই। আমাদের জীবনের বদলে আপনি এই ছেলেকে প্রাণে মেরে ফেলুন। এটা শুনে গড অফ ডেথ রেগে শুধু নিজের এক আঙুলের পাওয়ার ইউজ করেই ওদের মধ্য থেকে কিছু ইভিল মাস্টারকে প্রাণে মেরে ফেলে। কিন্তু বাকি মাস্টাররা এখনও গড অফ ডেথের সাথে ডিল করে বলে, আমরাও নিজেদের জীবন দিতে রাজি, প্লিজ আপনি আমাদের জীবনের বদলে ইলেকট্রোলেক্সকে প্রাণে মেরে ফেলুন। এটা শুনে গড অফ ডেথ ওই বাকি ইভিল মাস্টারদেরকেও প্রাণে মেরে ফেলে এবং বলে ডিল পুরো হবে। এরপরে গড অফ ডেথ ইলেকট্রোলেক্সের দিকে দেখে বলে, তাহলে তুমিই হলে ইলেকট্রোলেক্স। এটাতে ইলেকট্রোলেক্স হেসে বলে, আমি কখনো ভেবে দেখিনি যে তোমার মতো একটা বড় লেভেলের গডকেও কোনো নর্মাল মানুষ এভাবে অর্ডার দিতে পারে। এটাতে গড অফ ডেথ উত্তর দেয়, এই ডিল আমার জন্য খুবই লাভজনক ছিল। ওরা নিজেদের প্রাণের ডিল করেছে তোমার প্রাণের বদলে, আর এটাতে আমি রাজি। যেটা বলার সাথে সাথেই সে নিজের এক ব্লেড টেকনিকের ইউজ করে ততক্ষণাৎ ইলেকট্রোলেক্সের উপরে হামলা করে দেয়। এখন এর আগে ওই ব্লেড ইলেকট্রোলেক্সের প্রাণ নিতে পারত, তখনই ইলেকট্রোলেক্স নিজের ক্রাউনলেস টেকনিককে অ্যাক্টিভেট করে, যার কারণে ওই ব্লেড হাওয়ার মধ্যেই থেমে যায়। এটা দেখে তো গড অফ ডেথও খুব সারপ্রাইজ হয়, আর সে অবাক হয়ে বলে, তোমার মধ্যে এতটা পাওয়ার রয়েছে যে তুমি আমার অ্যাটাককে ব্লক করতে পারো। যেটা বলে গড অফ ডেথ নিজের পাওয়ার ইউজ করে কিছু স্পিয়ার ইলেকট্রোলেক্সের হাতে এবং পায়ে ঢুকিয়ে দেয়। এরপরে সে নিজের ফাইনাল অ্যাটাক রেডি করে বলে, চলো তুমি আমাকে আরও সারপ্রাইজ দাও, আমি দেখতে চাই তোমার কাছে আর কী কী অ্যাবিলিটি আছে। যেটা বলে গড অফ ডেথ ইলেকট্রোলেক্সকে মারার জন্য নিজের ফাইনাল অ্যাটাক করে দেয়। এটা দেখে ইলেকট্রোলেক্স চিৎকার করে বলে, সানমুন ডিভাইন গড। এখন ইলেকট্রোলেক্স এটা বলেই ছিল কি, তখনই সেই জায়গায় সানমুন গডে চলে আসে, যে আসার সাথে সাথেই নিজের শিল্ডের পাওয়ারের ইউজ করতে লাগে যাতে সে ওই অ্যাটাক ব্লক করতে পারে। অন্যদিকে ইলেকট্রোলেক্স বলে, তুমি যেরকম ফিউচারের কথা বলেছিলে ঠিক সেরকমটাই হচ্ছে। আসলে এই জায়গায় আসার আগেই সানমুন গড ইলেকট্রোলেক্সকে বলেছিল, যদি তুমি গ্রেট টর্টাইস শেল টেকনিক পর্যন্ত পৌঁছতে চাও তাহলে এর আগে তোমার মধ্যে এতটা সাহস এবং মনোবলের প্রয়োজন যে তুমি ডেথের মোকাবিলা করতে পারো। এখন যেহেতু ইলেকট্রোলেক্সের মধ্যে এইসব গুণ ছিল, এর জন্য সানমুন গড ইলেকট্রোলেক্সের মাথায় হিট করে বলে, এখন আমার সমস্ত ফিউচার দেখার পাওয়ার খতম হয়ে যাবে, এই কারণে ইলেকট্রোলেক্স তোমাকে সাকসেসফুল হতেই হবে। এরই সাথে আমরা দেখতে পাই ইলেকট্রোলেক্সের টেলিপোর্ট হয়ে একটা অদ্ভুত জায়গায় চলে আসে, যেই জায়গায় আসলে ওই গ্রেট টর্টাইসের শেল টেকনিক ছিল। এখন এই জায়গায় আসার সাথে সাথে ইলেকট্রোলেক্স একটা আওয়াজে শুনতে পায়, যে বলে, তুমি কি জানো গ্রেট টর্টাইসের শেল টেকনিককে কীভাবে হাসিল করতে হয়? যখনই তুমি এই জায়গায় এন্টার করেছো তোমার টেস্ট চালু হয়ে গেছে। এই জায়গায় অনেকে বেশি মিস্টিরিয়াস ছিল, কারণ এখানে ইলেকট্রোলেক্স নিজেরই একটা ক্লোন দেখতে পায়, যেটাকে ওখানে থাকা এক ওল্ড মহিলা প্রাণে মেরে ফেলে। তার সাথে সাথে ওই ওল্ড মহিলা ইলেকট্রোলেক্সকে বলে, গ্রেট টর্টাইসের শেল টেকনিক হাসিল করার কোনো টেস্টই নেই। এটা শুনে ইলেকট্রোলেক্স জিজ্ঞেস করে, তাহলে আমি ওই টেকনিক কিভাবে হাসিল করব? ওই সময় আমরা দেখতে পাই একটা ছোট্ট বাচ্চা ইলেকট্রোলেক্সের আরও এক ক্লোনকে আবারও প্রাণে মেরে ফেলে। আসলে এই জায়গায় একটা মহিলারই 3 আলাদা আলাদা ভার্সন ছিল, আর তারা ইলেকট্রোলেক্সের সাথে কথা বলছিল। তারা বলে, এই টেকনিক হাসিল করা খুবই সহজ, তুমি যা চাও আমরা তোমাকে তাই দিয়ে দিব, কিন্তু মানুষেরা সিম্পল জিনিস পছন্দ করে না। আমরা জানি তুমি এই জায়গায় কেন এসেছো, তোমার এরকম পাওয়ার চাই যেটার ইউজ করে তুমি গড অফ ডেথকে হারাতে পারো, তুমি ওই রকম পাওয়ার পেয়েও যাবে। এই সমস্ত কথা বলে ওই ওল্ড লেডি ইলেকট্রোলেক্সকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সে বলে, প্রথম সান অফ লাইট সানমুন ডিভাইন গডকে মেরে খেয়ে ফেলেছিল, যার পরে সে ডিভাইন ড্র্যাগনের পাওয়ার পায়। দ্বিতীয় সান অফ লাইটও সানমুন গডকে মেরে খেয়ে ফেলেছিল, যার কারণে সে গড অফ গ্লোরির পাওয়ার পায়। আর এখন তুমি তৃতীয় সান অফ লাইট, যদি তুমি চাও তাহলে তুমিও সানমুন গডকে মেরে খেয়ে ফেলতে পারো, যার পরে তুমি এমন পাওয়ার পাবে যেরকমটা অন্য কোনো গডের কাছে থাকবে না। ওই সময় ইলেকট্রোলেক্স নিজের সামনে সানমুন ডিভাইন গডকে বাধা অবস্থায় দেখে, যে ইলেকট্রোলেক্সকে বলে, আমি আর তুমি দুজনেই একই অরিজিন থেকে বিলং করি, এর জন্য এসো আমাকে মেরে খেয়ে ফেলো। শুধু এভাবেই তুমি নিজের সান অফ লাইটের ফুল পোটেনশিয়ালকে অ্যাক্টিভেট করতে পারবে, তোমার মধ্যে এতটা পাওয়ার চলে আসবে যে তুমি গড অফ ডেথের মোকাবিলা করতে পারবে। এখন এ সমস্ত কথা শুনে ইলেকট্রোলেক্সও সানমুন গডকে মারার জন্য তলোয়ার তুলে নেয়। অন্যদিকে ওই ওল্ড মহিলা ইলেকট্রোলেক্সের কাছে এসে বলে, একে মেরে ফেলো, একে মেরে ফেলো। কিন্তু তখনই হঠাৎ করে ইলেকট্রোলেক্স নিজের তলোয়ার ফেলে দিয়ে ওই মেয়ের গলা টিপে ধরে আর বলে, তোমার কপাল খারাপ, আমি ডেস্টিনির ওপরে তেমন একটা বিশ্বাস করি না, আমি শুধু নিজের ওপরই বিশ্বাস করি, আমি নিজের ভাগ্য নিজেই লিখব, এর জন্য আমাকে ম্যানিপুলেট করা বন্ধ করো। যেটা শুনে ওই মেয়ে ইলেকট্রোলেক্সকে বলে, কোনো রকম স্যাক্রিফাইস না দিয়ে তুমি কখনোই এক গড হতে পারবে না,
এটাতে ইলেকট্রোলেক্স উত্তর দেয়, আমাকে বলো গ্রেট টর্টাইস শেল টেকনিককে হাসিল করার জন্য কি গড হওয়া প্রয়োজন? যেটাতে ওই মেয়ে বলে না, এর কোনো প্রয়োজন নেই, কারণ এটা একদমই আলাদা একটা জিনিস। কিন্তু এরপরও ইলেকট্রোলেক্স, তোমার মধ্যে পাওয়ারের লোভও থাকা দরকার। পাওয়ারের লোভও ছাড়া তুমি ওই সমস্ত জিনিস হাসিল করতে পারবে না যেটা তুমি চাও। কিন্তু এরপরও ইলেকট্রোলেক্সের চোখে কোনো রকম লোভও ছিল না, তাই ওই মহিলা ইলেকট্রোলেক্সকে বলে তুমি সাকসেসফুল হয়েছো। আসলে এই গ্রেট টর্টাইস শেলের টেকনিকের মধ্যে এমন পাওয়ার রয়েছে যেটা যে কোনো ইউনিভার্সকে ক্রিয়েট অথবা ডিস্ট্রয় করতে পারে। এর মধ্যে এমন পাওয়ার আছে যার সাহায্যে তুমি নতুন একটা দুনিয়া তৈরি করতে পারবে। আর ইলেকট্রোলেক্স, যেহেতু তোমার নিজের ওপর অনেক বিশ্বাস রয়েছে, এর জন্য তুমি এই টেকনিকের একদম পারফেক্ট ওনার হবে। আমরা আমাদের ব্লেসিং তোমাকে দিচ্ছি। এরপর থেকে গ্রেট টর্টাইস শেল টেকনিক তোমার সমস্ত অর্ডার মানবে। যার পরে আমরা দেখতে পাই ইলেকট্রোলেক্সের সামনের দিকে এগিয়ে ওই গ্রেট টর্টাইস শেল টেকনিককে হাসিল করে নেয়। যার পরে সিনে শিফট হয়ে আবারও প্রেজেন্টে চলে আসে, যে এই জায়গায় গড অব ডেথ ইলেকট্রোলেক্সকে মারার চেষ্টা করছিল, আর সানমুন ডিভাইন গড ইলেকট্রোলেক্সের প্রাণ বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এতে সানমুন গডও খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। অন্যদিকে গড অব ডেথ সেকেন্ড অ্যাটাক রেডি করে বলে, আজকের দিন ইলেকট্রোলেক্স, আমার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। এখন এর আগে গড অব ডেথ সেকেন্ড অ্যাটাকের ইউজ করে ইলেকট্রোলেক্সের প্রাণ নিতে পারতো, তখনই সেই জায়গায় এক এনার্জি ব্লাস্ট হয়। এখনও ধোঁয়া সরার পরে আমরা দেখতে পাই ইলেকট্রোলেক্স একটা আলাদাই রূপে রয়েছে, যেখানে ওকে এক গডের মতো দেখাচ্ছিল। এটা দেখে তো গড অব ডেথও অবাক হয়ে বলে, তুমি এভাবে হঠাৎ করে বদলে কিভাবে গেলে? চলো, কোনো ব্যাপার না, আমি নিজের শুরু করা কাজটা দ্রুত শেষ করে ফেলছি। এটা বলার সাথে সাথেই সে নিজের সাইকেল ইউজ করে ইলেকট্রোলেক্সকে মারার জন্য হামলা করে দেয়। কিন্তু এখন যেহেতু ইলেকট্রোলেক্সের কাছে গ্রেট টর্টাইস শেল টেকনিকের পাওয়ার ছিল, যার জন্য সে খুব সহজেই ওই অ্যাটাককে ব্লক করে ফেলে। এটাতে গড অব ডেথ অবাক হয়ে বলে, এটা কী ধরনের পাওয়ার? ওই সময় ইলেকট্রোলেক্স বলে, আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ো। এখন ইলেকট্রোলেক্সের এটা বলার সাথে সাথেই গড অব ডেথের ওপরে খুবই পাওয়ারফুল প্রেশার পড়তে লাগে, যার কারণে সে বাধ্য হয়ে হাঁটুর ওপরে বসে পড়ে। এরপর ইলেকট্রোলেক্স বলে, আজকের পর থেকে তুমি কারোরই জীবনে ইন্টারফেয়ার করবে না। তুমি এভাবেই কারোর সাথে ডিল করে কাউকে প্রাণে মারতে পারো না। তুমি ফিউচারে শুধু সেটাই করবে যেটা তোমার কাজ। এটা শুনে গড অব ডেথ বলে, তুমি শুধু একটা নর্মাল মানুষ, তাহলে তুমি আমাকে অর্ডার কি করে দিতে পারো? এটাতে ইলেকট্রোলেক্স উত্তর দেয়, কারণ আমি কোনো নর্মাল মানুষ নই, আমি হলাম গড ইলেকট্রোলেক্স। যেটা বলার সাথে সাথেই সে গ্রেট টর্টাইস শেল আর্ট টেকনিকের ইউজ করে গড অব ডেথকে সেটার মধ্যে আটক করে নেয়। এরপরে সিনে শিফট হয়ে ফুলোর ওপরে চলে আসে, যার দিকে অনেক বড় বড় আগুনের গোলা আসছিল। ফুলোয়ের মনে হয় ও আজকে এই জায়গায় মারা যাবে, কিন্তু তখনই আমরা দেখতে পাই ইলেকট্রোলেক্স ওকে বাঁচানোর জন্য সেই জায়গায় পৌঁছে যায়, যে খুব সহজেই নিজের পাওয়ারের ইউজ করে ওইসব অ্যাটাককে ব্লক করে ফেলে। ইলেকট্রোলেক্স এখন সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছিল। ফুলও তাকে দেখে সারপ্রাইজ হয়ে যায়। সে ততক্ষণাৎ সামনের দিকে গিয়ে ইলেকট্রোলেক্সকে জড়িয়ে ধরে, বলে, থ্যাংক গড তুমি ঠিক আছো। এরপরে নেক্সট সিনে আমরা দেখি ইলেকট্রোলেক্স আর ফুলও শ্যাঙ্গু রাজ্যের দিকে যাচ্ছিল। রাস্তায় ফুলও ইলেকট্রোলেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি ওই গ্রেট টর্টাইস টেকনিক পেয়ে গেছো? যেটা শুনে ইলেকট্রোলেক্স হ্যাঁ বলে ওই টেকনিককে বাইরে বের করে নেয়। ফুলও ওটা দেখে তো সম্পূর্ণ সারপ্রাইজ হয়ে গেছিল, আর যখনই সে ভুল করে সেটাকে টাচ করার চেষ্টা করে, তো ওই টেকনিক তাকে পিছনে সরিয়ে দেয়। এমনটা মনে হচ্ছিল এই টেকনিক ওকে রিজেক্ট করছে। ইলেকট্রোলেক্স বলে, এটাকে সবাই ইউজ করতে পারবে না। এরপর ফুলও বলে, ইলেকট্রোলেক্স, আমাকে বলো তুমি এই টেকনিকের ইউজ করে কি করবে? তো ইলেকট্রোলেক্স উত্তর দেয়, আমি এটার ইউজ করে এই দুনিয়াকে আরও সুন্দর করব। যেটা শুনে ফুলও হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের বিয়ের বিষয়টা ভুলে যেও না। এটাতে ইলেকট্রোলেক্স বলে, আমি ওটা কি করে ভুলে যেতে পারি? এরপর আমরা দেখি ফুলও নিজের রাজ্যে ফিরে এসেছিল, আর সে নিজের ফাদারের কাছে জানতে পারে যে তার ফাদার ইলেকট্রোলেক্সকেই সাই রাজ্যের নতুন কিং বানাবে। এটা শুনে তো ফুলও একদম অবাক হয়ে যায়। সে নিজের ফাদারকে বলে, ছোটবেলা থেকে আমার এটা স্বপ্ন ছিল, তুমি আমাকে প্রমিসও করেছিলে যে সাই রাজ্যের নেক্সট উত্তরাধিকারী আমি হব। এটাতে ওর ফাদার উত্তর দেয়, আমাদের রাজ্যের লোকেদের একটা ভালো রাজার দরকার, আর তুমি ইলেকট্রোলেক্সের পাশে থেকো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আমার সিদ্ধান্ত পাল্টাবে না। এখন এই বিষয়টা তো ফুলোকে অনেক বেশি কষ্ট দেয়। এরপরে ফাইনালি সেই দিন চলে আসে যেদিন ইলেকট্রোলেক্স এবং ফুলোর বিয়ে হওয়ার কথা। শ্যাঙ্গু রাজ্যের সমস্ত লোকেরা অনেক বেশি খুশি ছিল, তার সাথে সাথে ওরা ইলেকট্রোলেক্সের জন্য অনেক প্রাইজও এনেছিল। তখনই ইলেকট্রোলেক্সের প্যারেন্টস বলে, আমরাও বিয়ের আগে তোমাকে একটা পুরস্কার দিতে চাই, যেটা আসলে শ্যাঙ্গু রাজ্যের রাজার টাইটেল ছিল। এরপরে ওর ফাদার সবার সামনে ইলেকট্রোলেক্সকে শ্যাঙ্গু রাজ্যের নতুন কিং ঘোষণা করে দেয়। এটা দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। একটু সময় পরে ওই জায়গায় প্রিন্সেস ফুলও চলে আসে, যাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল। ইলেকট্রোলেক্স তো তাকে দেখেই মুগ্ধ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই এদের দুজনের বিয়ে হচ্ছে, যেখানে সমস্ত রীতি রেওয়াজ পুরো করার পর এখন একে অপরকে প্রমিস করার সময় ছিল, যেখানে এরা দুজন একে অপরের হাত ধরে বলে, আজকের পর থেকে আমরা দুজন একসাথে থাকবো। আমি প্রত্যেকটা জিনিসে ইলেকট্রোলেক্স তোমার পাশে থাকবো, তোমার সম্মান আমার সম্মান, আমি কখনো তোমাকে ধোকা দিব না, আর এর জন্য আমার মৃত্যুই আসুক না কেন।
এরপর এদের দুজনের বিয়ে কমপ্লিট হয়ে যায়, যেটা দেখে এদের দুজনের প্যারেন্টসও খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। তার সাথে সাথে বাকি সবাইও অনেক বেশি খুশি ছিল। ইলেকট্রোলেক্স ফুলুওকে বলে, আমি সবসময় তোমাকে হ্যাপি রাখার চেষ্টা করব, এই জীবনে যাতে তোমার কোনো কষ্ট না হয় সেই বিষয়ে ধ্যান রাখবো। এটা শুনে ফুলও ইলেকট্রোলেক্সকে জড়িয়ে ধরে। তার সাথে সাথে সে বলে, তোমার কি মনে আছে আমরা দুজন একে অপরকে প্রমিস করেছিলাম যে শুধু মৃত্যুই এখন আমাদেরকে একে অপরের থেকে আলাদা করতে পারে? এটাতে ইলেকট্রোলেক্স বলে, হ্যাঁ, শুধু মৃত্যুই আমাদের দুজনকে আলাদা করতে পারে। এটা বলার সাথে সাথেই ফুলও একটা ড্যাগার বের করে ইলেকট্রোলেক্সের পেটে ঢুকিয়ে দেয়। এরকম ধোঁকা দেখে তো ইলেকট্রোলেক্স সম্পূর্ণ অবাক হয়ে যায়। বাকি সবাই এটা দেখে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। দিলেন এবং ইয়েন সামনের দিকে এগিয়ে ইলেকট্রোলেক্সকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় কিছু অ্যাসাসিন চলে আসে যারা কাইডুন রাজ্য থেকে বিলং করত। এর মানে মিস ফুলুও কাইডুন রাজ্যের সাথে হাত মিলিয়ে নিয়েছে। ইলেকট্রোলেক্স এরকম ধোঁকা দেখে ফুলুওকে জিজ্ঞেস করে, তুমি এরকমটা কেন করলে? যেটাতে ফুলুও বলে, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এরকমটা কেন করেছি? তুমি কি জানো জিনিয়াস কম্পিটিশনের পরে গ্রেট টর্টাইস শেল টেকনিক আমাকেও রেকগনাইজ করেছিল, কিন্তু আমি টেস্টে ফেল হওয়াতে আমাকে রিজেক্ট করে দেওয়া হয়। তার সাথে সাথে ওখানে থাকা ওই ওল্ড মহিলা আমাকে বলেছিল, আমার জীবনের শুধু মহান কাজ এটাই যে আমি তোমাকে বিয়ে করছি, এছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। অন্যদিকে তুমি আগে থেকেই সান অফ লাইট ছিলে। তার সাথে সাথে তোমাকে শ্যাঙ্গো এবং সাই দুই রাজ্যেরই রাজা হিসেবে চুজ করা হয়েছে। সমস্ত ভালো জিনিস তোমার সাথেই কেন হচ্ছে? আমিও তো এ সমস্ত কিছু ডিজার্ভ করি। আমি তোমার ছায়াতে বেঁচে থাকতে চাই না, এই কারণে আমি কাইডুন রাজ্যের সাথে হাত মিলিয়েছি। এটা বলে ফুলুও বারবার ইলেকট্রোলেক্সের পেটে ড্র্যাগার মারছিল। তার সাথে সাথে সে বলছিল, যদি তুমি এই দুনিয়াতে জন্মই না নিতে তাহলে এ সমস্ত ভালো জিনিস আমার সাথে হতো। এরপরে আমরা দেখি ইলেকট্রোলেক্স ইনজোর্ড হয়ে নিচে পড়ে যায়। ইলেকট্রোলেক্স নিজের বডিকে মুভ করতে পারছিল না। তখনই আমরা সেই জায়গায় বিরুকেও আসতে দেখি, যে হেসে বলে, গ্লোরিয়াস চার্চের ফাদারের ড্যাগার কাজ করেছে। এর মানে ও জানে সান অফ লাইটকে কী করে মারতে হয়। তার সাথে সাথে ওই ফাদারই বিরুকে মরার হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। আজকের দিন ইলেকট্রোলেক্স আমি তোমাকে নিজের হাতে মারবো, যেটা বলে সে ইলেকট্রোলেক্সের গলা ধরে তাকে মারতে নিচ্ছিল কি তখনই কেউ তার উপরে হামলা করে দেয়, যারা আর কেউ না বরং ইলেকট্রোলেক্সের প্যারেন্টস ছিল। আর তারা ইলেকট্রোলেক্সের প্রাণ বাঁচানোর জন্য বিরুয়ের সাথে ফাইট করতে লাগে। ইলেকট্রোলেক্সের অবস্থা এত খারাপ ছিল যে সে সব কিছু দেখার ছাড়ার কিচ্ছু করতে পারছিল না। ইলেকট্রোলেক্সের ফাদার দিলেন এবং ইয়েনকে অর্ডার দেয় ইলেকট্রোলেক্সকে এখান থেকে নিয়ে যাওয়ার, কিন্তু তখনই আমরা দেখতে পাই ফাইটের দরুন বিরু ইলেকট্রোলেক্সের মাদারকে প্রাণে মেরে ফেলে। এটা দেখে ইলেকট্রোলেক্স চিৎকার করে ওঠে। ওই সময় ফুলও এক ইভিল টেকনিকের ইউজ করে শ্যাঙ্গু রাজ্যের সমস্ত লোকেদেরকে জীবিত পোড়াতে লাগে। এদিকে দিলেন এবং ইয়েন ইলেকট্রোলেক্সকে এক জায়গায় লুকিয়ে শত্রুদের সাথে ফাইট করা শুরু করে দেয়। আজকের এই রাতে ইলেকট্রোলেক্স নিজের সব কিছু হারিয়ে ফেলে, নিজের ফ্যামিলি, নিজের বন্ধু, এমনকি নিজের রাজ্যের লোকেদেরও। যারা যারা ইলেকট্রোলেক্সকে ভালোবাসতো তাদের সবাইকে খুব খতরনাকভাবে মেরে ফেলা হয়। শুধুমাত্র ইলেকট্রোলেক্সই বেঁচে ছিল। ওই সময় ইলেকট্রোলেক্স সেই বাচ্চাকে দেখতে পায় যে তার জন্য নিজের হাত কাটতে নিচ্ছিল। তার সাথে সাথে আমরা ওই জায়গায় কাইডুন রাজ্যের আরও কিছু লোকেদেরকে দেখতে পাই যারা ইলেকট্রোলেক্সকে নিজেদের সাথে নিয়ে যায়। আর তারা বলছিল, আমরা তো আগে থেকেই জানতাম তুমি আসল সান অফ লাইট, আমাদের তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, তোমার কিচ্ছু হবে না। এখন এই সমস্ত কথা বলে ওরা ইলেকট্রোলেক্সকে একটা চার্চে নিয়ে আসে, যেখানে সে নিজের সামনে গ্লোরিয়াস চার্চের ফাদারকে দেখতে পায়, যার সাথে ফুলও এবং বিরুও ছিল। এটা দেখে ইলেকট্রোলেক্স বুঝতে পেরে যায় এই প্ল্যানের পিছনের মাস্টার মাইন্ড এই ফাদার, যে চেয়েছিল সান অফ লাইটকে মেরে ওর পাওয়ার অ্যাবজর্ব করতে এবং নিজেকে পাওয়ারফুল বানিয়ে পুরো কন্টিনেন্টে রাজ করতে। এরপর ওরা সবাই একের পর এক এসে ইলেকট্রোলেক্সের পেটে ড্যাগার মারতে লাগে, কিন্তু এর কারণে সানমুন ডিভাইন গড ইনজোর্ড হয়ে যায়। এরপরে সিনে শিফট হয়ে গড অফ ডেথের উপরে চলে আসে। সেই জায়গায় এই মুহূর্তে ইলেকট্রোলেক্স প্রেজেন্ট ছিল, যে মারা যায়নি বরং জীবিত আছে, যেখানে সে কন্টিনিউ একটা ফরমেশনকে বারবার সেট আপ করে একটা টেকনিক পারফর্ম করার চেষ্টা করছে। কিন্তু কয়েক হাজারবার ওই ফরমেশনকে চেঞ্জ করার পরেও ইলেকট্রোলেক্স বারবার শুধু ফেল হচ্ছিল। যেসব কিছু দেখে গড অফ ডেথ ইলেকট্রোলেক্সকে বলে, থেমে যাও। সানমুন গড নিজের সমস্ত লাইট পাওয়ারের ইউজ করে তোমার একটা ক্লোন বানিয়েছে, যেটার সাহায্যে সে ওই ফাদারকে তো বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু ও কখনোই তোমাকে এই কন্ডিশনে দেখতে চাইবে না। তুমি যাই করে নেও না কেন, তুমি মৃত লোকেদেরকে কখনোই জীবিত করতে পারবে না। গড অফ ক্রিয়েশনের এটাই রুল, আর এই রুলকে কেউ ব্রেক করতে পারবে না। কিন্তু ইলেকট্রোলেক্স উত্তর দেয়, আমার এই বিষয়ে কিচ্ছু যায় আসে না, আমি থামবো না। এটা বলে সে কন্টিনিউ ওই ফরমেশনকে আলাদা আলাদাভাবে সেট আপ করে নিজের প্যারেন্টসকে জীবিত করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার ফেল হতে লাগে। এটাতে গড অফ ডেথ বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তুমি যদি আমার পাওয়ারেরও ইউজ করো তবুও। এখন এর আগে গড অফ ডেথ কিছু বলতে পারতো, তখনই ইলেকট্রোলেক্স রেগে বলে, থেমে যাও। আমি এখনও ওই সব মানুষদের এনার্জিকে ফিল করতে পারছি, ওদের সোল নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এনার্জি ফর্মে এখনও আছে। একবার যদি আমি কোনোভাবে ওদের সোলের সাথে নিজেকে কানেক্ট করতে পারি, তাহলে আমি ওদেরকে আবারও জীবিত করতে পারবো।
এখন এসব কিছু বলে ইলেকট্রোলেক্স ফরমেশন বানিয়ে সবাইকে জীবিত করার চেষ্টা করতে লাগে, কিন্তু বারবার ফেল হওয়ার কারণে ইলেকট্রোলেক্স ইন্টারনালভাবে ইনজোর্ড হয়ে যায়। গড অফ ডেথ তো হার মেনে নেয়। সে বলে তুমি নিজের সময় নষ্ট করছো, কিন্তু আমি আর এখানে সময় নষ্ট করতে পারবো না, আমি যাচ্ছি। এখন এর আগে গড অফ ডেথ সেখান থেকে যেতে পারতো, তখনই সেই জায়গায় গডেস অফ লাইট চলে আসে, যে নিজের পাওয়ারের ইউজ করে ইলেকট্রোলেক্সের ফাদারের সোলকে ইলেকট্রোলেক্সের সামনে নিয়ে আসে আর বলে আমি শুধু তোমার জন্য এইটুকুই করতে পারবো। আসলে গডেস অফ লাইট নিজের পাওয়ারের ইউজ করে ইলেকট্রোলেক্সের ফাদারের সোলকে আবারও জীবিত করে দিয়েছে, যেটা দেখে ইলেকট্রোলেক্স ইমোশনাল হয়ে নিজের ফাদারকে গিয়ে জড়িয়ে ধরে, যেখানে ওর ফাদার ইলেকট্রোলেক্সকে বলে মনে হচ্ছে তুমি ঠিকভাবে খাবার খাচ্ছ না, তুমি খুব রোগা হয়ে গেছো। এটা শুনে ইলেকট্রোলেক্স হাঁটু কেটে বসে কান্না করে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে, মাদারকে, এমনকি সমগ্র রাজ্যবাসীকেও নিরাশ করেছি, আমি ফেল হয়ে গেছি। এটাতে ইলেকট্রোলেক্সের ফাদার তাকে বোঝায় যে এমন কিচ্ছু না, এখানে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে ফোর্স করেছিলাম বিয়ে করার জন্য, তাই এটা আমার ভুল। আমি গডেস অফ লাইটকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি আমাদেরকে শেষ সুযোগ দিয়েছেন তোমাকে বিদায় জানানোর। যার পরে আমরা দেখতে পাই সেঙ্গু রাজ্যের সমস্ত লোকেদের সোল ইলেকট্রোলেক্সের আশেপাশে চলে আসে। সবাই ইলেকট্রোলেক্সকে এখনও আগের মতোই ভালোবাসত, কেউ তার উপরে রেগে নেই। ইলেকট্রোলেক্সের ফাদার ওকে বলে এরা সবাই তোমাকে ভালোবাসে আর সবসময় তোমাকে এভাবেই ভালোবাসবে। আমাদের ভালোবাসা মৃত্যুতে খতম হবে না, আমাদের ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। এরপরে ইলেকট্রোলেক্সের প্যারেন্টস ওকে গুড বাই বলে সেখান থেকে আস্তে আস্তে চলে যেতে লাগে। এটা দেখে ইলেকট্রোলেক্স ইমোশনাল হয়ে ওদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এটা সম্ভব ছিল না। এক এক করে ওখানে থাকা সবাই গায়েব হয়ে যায়। ইলেকট্রোলেক্স চিৎকার করে বলে যে এই দুনিয়ায় তোমরা নেই, আমি ওই দুনিয়ায় কী করে বেঁচে থাকবো। গডেস অফ লাইট এবং গডেস অফ ডেথও ইলেকট্রোলেক্সের এরকম কন্ডিশন দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই হঠাৎ করে গডেস অফ লাইট ইলেকট্রোলেক্সকে বলে তোমার মিশন এখনও পুরো হয়নি, মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে তোমাকে জীবিত থাকতে হবে। তার সাথে সাথে গডেস অফ লাইট বলে গ্লোরিয়াস চার্চের ফাদার এক সময় সান অফ লাইট ছিল, কিন্তু পরে সে পাওয়ারের লোভে আমাকে ধোঁকা দেয়, সে নিজেকে গড অফ গ্লোরি বলতে শুরু করে। এই সময় তুমি যখন এখানে রয়েছো তো সে বাইরের দুনিয়াতে সব কিছু তছনছ করে ফেলেছে, ওর স্বপ্ন পুরো কন্টিনেন্টে রাজত্ব করা। এই কারণে যারা যারা গ্লোরিয়াস চার্চের বিরুদ্ধে ছিল ওই ফাদার সবাইকে মেরে ফেলেছে। এই দৃশ্য সত্যি অনেক বেশি খতরনাক ছিল। গডেস অফ লাইট ইলেকট্রোলেক্সকে বলে তুমি সে যে মানুষকে অন্ধকার জগৎ থেকে বাইরে বের করে আনতে পারবে, এর কারণে তুমি হার মেনে নিতে পারো না। অন্যদিকে গডেস অফ ডেথ ইলেকট্রোলেক্সকে বলে যদি তুমি চাও তাহলে তুমি আমার পাওয়ারেরও ইউজ করে নিজের বদলা নিতে পারো। এটা শুনে ইলেকট্রোলেক্স বলে আমি এই বিষয়ে রাজি নই। সে ধীরে ধীরে বলে লাইট, ডার্কনেস এগুলোর মানে কি, যদি আমি এগুলোর ইউজ করে নিজের কাছের মানুষজনকে জীবিতই করতে না পারি, এভাবে তো আমি দুনিয়ার সব থেকে দুর্বল মানুষ হয়ে থেকে যাব। গডেস অফ লাইট এবং গডেস অফ ডেথ ইলেকট্রোলেক্সকে বলে তুমি এসব কি বলছো। অন্যদিকে ইলেকট্রোলেক্স গ্রেট টর্টাইস শেল টেকনিককে অ্যাক্টিভেট করে। তার সাথে সাথে সে বলে আমি নিজের প্যারেন্টসদের মতো হতে চেয়েছিলাম যারা আমার কারণে মারা গেছে। ইলেকট্রোলেক্স মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে কোন গড হবে। এরপরে ওই মেয়ে ইলেকট্রোলেক্সের কাছে এসে বলে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, আবারও ভেবে দেখো, তুমি এটাকে পাল্টাতে পারবে না। একবার তুমি যদি মৃতকে জীবিত করা আনডেড গড হয়ে যাও তাহলে তুমি চেয়েও ভবিষ্যতে আর এটাকে পাল্টাতে পারবে না। গডেস অফ লাইট এবং গডেস অফ ডেথও ইলেকট্রোলেক্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইলেকট্রোলেক্সের সিদ্ধান্ত কায়েম ছিল। এরপরে আমরা দেখি ইলেকট্রোলেক্স একটা গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। তার সাথে সাথে সে নিজের প্যারেন্টসদেরকে মনে করে বলছিল আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের এক্সপেকটেশনকে পুরো করতে পারলাম না, এই জীবনে আমি তোমাদেরকে ছাড়া বেঁচে থাকতে চাই না। এখন এরপরে ইলেকট্রোলেক্স গ্রেট টর্টাইস শেল টেকনিকের কারণে অনেক নলেজ হাসিল করে। তার সাথে সাথে ওর যেটা ইচ্ছে ছিল যে ও এক আনডেড গড হতে চায়, এর জন্য ইলেকট্রোলেক্স নিজের ক্রাউনলেস টেকনিকের সাথে গ্রেট টর্টাইস শেল টেকনিককে মার্চ করে দেয়। আর এরই ফলে ইলেকট্রোলেক্সের বডিতে লিমিটলেস পাওয়ার চলে আসে, আর এরই সাথে ইলেকট্রোলেক্সের আনডেড গডের জার্নি শুরু হয়ে যায়। সবার প্রথমে ইলেকট্রোলেক্স টাওয়ার অফ ইটার্নিটি ক্রিয়েট করে, যার সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার সময় সে দিলেনের নাম নেয়, যাকে আবারও জীবিত করার পরে ইলেকট্রোলেক্স বলে তুমি এই কন্টিনেন্টের সব থেকে গ্রেট ওরিয়ার। এখন সেকেন্ড নাম্বারে ইলেকট্রোলেক্স ইয়েনকে জীবিত করে আর বলে তুমি এই কন্টিনেন্টের এক্সট্রা অর্ডিনারি ম্যাজিশিয়ান। তৃতীয় নাম্বারে ইলেকট্রোলেক্স অ্যাটসিকে জীবিত করে। এখন এদের তিনজনের পরে ইলেকট্রোলেক্স নিজের প্যারেন্টসকে আবারও জীবিত করে তাদেরকে জড়িয়ে ধরার পরে সে সেঙ্গু রাজ্যের ওই সমস্ত মৃত লোকেদেরকে জীবিত করে যারা মরে গিয়েছিল। এরপর ইলেকট্রোলেক্স সবাইকে বলে তোমাদের দুর্বলতা এখন শেষ হয়ে গিয়েছে, এখন আমরা পাওয়ারফুল, আমি আজ এবং এই সময় থেকে দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। এখন এসব কিছু বলার পরে ইলেকট্রোলেক্স খুব কুলভাবে নিজের গড ফর্মে চলে আসে। তার সাথে সাথে সে নিজের সোলজারদেরকে বলে তৈরি হয়ে যাও, আমরা হলাম আনডেড, আমি হলাম আনডেড কিং গড ইলেকট্রোলেক্স। যার পরে ইলেকট্রোলেক্স নিজের পুরো আর্মি নিয়ে সমস্ত কন্টিনেন্টের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়, যেখানে ইলেকট্রোলেক্সের আর্মিরা অনেক স্ট্রং ছিল,
যারা বাকি সোলজারদের উপরে হামলা করে তাদেরকে নিমিষের মধ্যে খতম করছিল। কেউই এই সমস্ত আনডেড আর্মিদেরকে মারতে পারছিল না। এরপরে তিনি শিফট হয়ে বীরুর প্যালেসের উপরে চলে আসে, যে মেয়েদের সাথে মজা করছিল। তখনই সেই জায়গায় কিছু আনডেড সোলজার চলে আসে, যাদেরকে দেখে বীরু নিজের তলোয়ার নিয়ে ওদের সাথে ফাইট করা শুরু করে দেয়। কিন্তু ওই সোলজাররা তো মরছিলই না, যেটা দেখে বীরু অবাক হয়ে যায়। সে অবাক হয়ে বলে, এরা কি ধরনের জন্তু যারা মরার নামই নিচ্ছে না। ওই সময় আমরা দেখতে পাই বীরুয়ের প্যালেসের ছাদ ভেঙে সেই জায়গায় ইলেকট্রোলেক্স চলে আসে, যে শুধুমাত্র নিজের এক হাতের ইশারাতে বীরুয়ের সমস্ত হাড়গোড় ভাঙা শুরু করে দেয়। ব্যথায় চিৎকার করে বীরু বলতে থাকে, তুমি কে? এখন কিছুক্ষণ ভাবার পরে সে বলে, ইলেকট্রোলেক্স, এটা হতে পারে না, তুমি তো মরে গিয়েছিলে না, প্লিজ আমাকে ছেড়ে দাও, কারণ এসবে আমার কোনো দোষ নেই, এসব কিছু গ্লোরিয়াস চার্চের ফাদার করেছে। এখন এই সমস্ত কথাবার্তা ইলেকট্রোলেক্স বোর হয়ে বীরুয়ের হার্ট ওর বডি থেকে বাইরে বের করে নেয়। তার সাথে সাথে সে ওই হার্ট ডিস্ট্রয় করে বলে, তুমি একটু বেশি চিৎকার করো। এখন সেকেন্ড নাম্বারে ফুলুয়ের পালা ছিল, যে এখনও সম্পূর্ণরূপে সাইকো হয়ে গিয়েছে। সে নিজের ড্র্যাগনকে মেরে প্যালেসের মধ্যে টাঙিয়ে রেখেছে, যার পরে সে খুব খারাপভাবে ওই ড্র্যাগনের চোখ বের করে নেয়। তার সাথে সাথে সে নিজের সার্ভেন্টদেরকে বলে, এই চোখ দেখতে কেমন? এটাতে ওই সার্ভেন্ট উত্তর দেয়, সুন্দর, কিন্তু আপনার মতো নয়। যার পরে ওরা বলে, প্রজারা আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। যেটা শুনে ফুলুও নিজের সার্ভেন্টদের সাথে বাইরে চলে আসে, যেখানে ওকে ক্রাউন পরানো হয়। সমস্ত জনতা ওর জয় জয়কার করছিল, কারণ ফুলুওকে সবাই ভয় পায়। কিন্তু ফুলুও ভালো হওয়ার অ্যাক্টিং করে বলে, আজ থেকে আমি তোমাদের রানী, আমি সবসময় তোমাদের ভালোর জন্য কাজ করব, আর এভাবে আমাদের রাজ্য অনেক ওপরে যাবে। ওই সময় ফুলুয়ের গালে একটা থাপ্পড় এসে লাগে। তার সাথে সাথে একটা তলোয়ার ওর বডিতে হিট হয়ে ওকে ওর ড্র্যাগনের সাথে আটকে দেয়। এরপরে ইলেকট্রোলেক্স ফুলুয়ের সামনে চলে আসে। ফুলুও বলে, ইলেকট্রোলেক্স, এটা তুমি আবারও জীবিত বেঁচে গেছো, তুমি সত্যিই অসাম। আর যেহেতু তুমি এত বেশি অসাম, তাই আমি তোমাকে মেরেছিলাম। আমি কোনো ভুল করিনি। যদি আমি আবারও সুযোগ পাই, তাহলে আমি সেম কাজই করব, কারণ আমি নিজের ফিউচারকে অন্ধকারে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি। এটা শুনে ইলেকট্রোলেক্স বলে, তুমি কোন অন্ধকারের কথা বলছো? এটা বলার সাথে সাথে ইলেকট্রোলেক্স টাইম রিভার্স করে ফুলুওকে ঠিক ওই জায়গাতে নিয়ে আসে যেদিন ওদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। সমস্ত লোকেরা ফুলুওকে খুব ভালোবাসত। যদি সে সবাইকে এভাবে ধোকা না দিত, তাহলে ওরা সবাই আজকে জীবিত হতো। ইলেকট্রোলেক্স ফুলুয়ের হাজব্যান্ড থাকতো। ইলেকট্রোলেক্স ওকে এত ভালোবাসা দিত, যেমনটা ও সারা জীবনে কখনো এক্সপেক্টও করেনি। সব কিছু খুব ভালোভাবে চলতো, ওর ফিউচার অনেক ব্রাইট ছিল। এখন এসব কিছু জেনে ফুলুয়ের একটু একটু আফসোস হতে লাগে। কিন্তু তখনই ইলেকট্রোলেক্স ওর বডি থেকে হার্ট বের করে বলে, কিন্তু তুমি এই ফিউচার ডিজার্ভ করো না। যেটা বলে সে ফুলুয়ের খেল খতম করে দেয়। এবার মরার পালা ছিল গ্লোরিয়াস চার্চের ফাদারের, যার জন্য ইলেকট্রোলেক্স নিজের আর্মি নিয়ে ওই ফাদারের প্যালেসের দিকে যেতে লাগে। যারা ইলেকট্রোলেক্সের বিরুদ্ধে দাঁড়াতো তারা সবাই মারা যেত, আর যখনই মরতো তারা ইলেকট্রোলেক্সের আর্মিতে জয়েন হয়ে যেত। এর মানে দেখতেই দেখতে ইলেকট্রোলেক্সের আর্মি অনেক বড় হয়ে যায়। এরপর ইলেকট্রোলেক্স ওই ফাদারের প্যালেসের বাইরে চলে আসে, যার দরজা খোলার সাথে সাথে ইলেকট্রোলেক্স অপর পাশে একটা স্বর্গের মতো জায়গা দেখতে পায়। ওই ফাদার ইলেকট্রোলেক্সকে বলে, এটা আমার বানানো স্বর্গ, আমার মনে হয় না আমার মতো ভালো স্বর্গ অন্য কোনো গড বানাতে পারবে। এটা শুনে ইলেকট্রোলেক্স নিজের পাওয়ারের ইউজ করে ওই পুরো জায়গাকে পুড়িয়ে ফেলে। তার সাথে সাথে সে বলে, এটাও তোমার মতো নকল স্বর্গ, যেমন কি তুমি এক নকল গড। যেটা শুনে ওই ফাদার জোরে জোরে হাসতে থাকে। সে বলে, তুমি হয়তো নিশ্চয়ই জানো, প্রথম সান অফ লাইট সানমুন গডকে খেয়ে ফেলেছিল, যার পরে সে ডিভাইন ড্র্যাগনের পাওয়ার পায়। দ্বিতীয় সান অফ লাইটও ঠিক এমনটাই করে, যার পরে সে গড অফ গ্লোরি হয়ে যায়। আমি হলাম সেই সেকেন্ড সান অফ লাইট। ফাদার বলে, আসলে গডেস অফ লাইট এক নম্বরের চালবাস মহিলা। ও আমাদেরকে নিজের সাকসেসার রূপে চুজ তো করে, কিন্তু ও কখনোই আমাদেরকে গড অফ লাইট হতে দেয় না। আমি নিজেকে দুর্বল হতে দেখছিলাম, আমি বুড়ো হয়ে গিয়েছিলাম, আমার পাওয়ার ধীরে ধীরে কমছিল, কিন্তু ওই চালবাস নিজের পজিশন থেকে সরার নামই নিচ্ছিল না। যদি গডেস অফ লাইট নিজের পজিশন থেকে না সরে, তাহলে আমি নতুন গড অফ লাইট কি করে হব? এর জন্য আমি ডিসিশন নেই সানমুন গডকে খেয়ে গড অফ গ্লোরি হওয়ার। ইলেকট্রোলেক্স, আমি জানি তুমিও গডেস অফ লাইটকে ত্যাগ করেছো, আর আমি চাই তুমি আমার পক্ষে চলে এসো। আমরা দুজন ওই চালবাসকে প্রাণে মেরে নতুন গড হব, যারা এই দুনিয়াতে রাজ করবে। ইলেকট্রোলেক্স তো শুধু চুপ করে ওই ফাদারের সমস্ত কথা শুনছিল। এরপরে ওই ফাদার বলে, যদি তুমি আমাকে সাপোর্ট না করো, তাহলে তোমাকে এর ফল ভোগ করতে হবে। এটা বলার সাথে সাথেই সে নিজের ডার্ক এনার্জি ইউজ করে ইলেকট্রোলেক্সকে আটক করে ফেলে, যেটা করে এই ফাদার হাসছিল। কিন্তু আমরা দেখতে পাই ইলেকট্রোলেক্স খুব সহজেই নিজের তলোয়ার ইউজ করে ওই ডার্ক এনার্জিকে খতম করে ফেলে। তার সাথে সাথে ইলেকট্রোলেক্স বলে, তুমি নিজেকে গড বলো, কিন্তু এই টাইটেল তোমাকে শ্যুট করে না। এটা শুনে তো ওই ফাদার অনেক বেশি রেগে যায়, আর সে একটা ফরমেশন বানিয়ে ইলেকট্রোলেক্সের উপরে হামলা করে। ইলেকট্রোলেক্স শুধু একটা চুটকি মেরেই ওই সমস্ত অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। তার সাথে সাথে সে বলে, আমার সামনে তুমি এক দুর্বল গাধা ছাড়া আর কিচ্ছু নও।
যে নিজেকে গড বলে দাবি করে। আমার সামনে তোমার কোনো ভ্যালু নেই, যেটা বলে সে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক ওই ফাদারের উপরে করে আর ওর বানানো ফরমেশনকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে ওই ফাদার ইলেকট্রোলেক্সকে বলে, আমি দেখতে পারছি তুমি নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করেছো, কিন্তু এবার আমি হারবো না। যেটা বলে সে আরও একটা ফরমেশন বানিয়ে ইলেকট্রোলেক্সের ওপরে প্রেশার ক্রিয়েট করতে লাগে, কিন্তু ইলেকট্রোলেক্সের ওপরে সেটার কোনো প্রভাবই পড়ে না। সে একটা চুটকি মেরে ওই ফরমেশনকে নষ্ট করে দেয়, যার পরে সে অনেকগুলো স্পিরিচুয়াল তলোয়ার ক্রিয়েট করে ওই ফাদারের ওপরে হামলা করে। তার সাথে সাথে সে একটা স্ল্যাশ অ্যাটাক করে ওই ফাদারকে নিচে ফেলে দেয়। এখন এর কারণে ওই ফাদার রেগে নিজের স্টাফ বাইরে বের করে জোরে জোরে হাসতে লাগে, আর সে বলে, ব্লাড অফ নেশন, বোন অফ নেশন, আমি তোমাদেরকে অ্যাক্টিভেট করছি। যার পরে আমরা দেখতে পাই মাটির ভিতর থেকে কিছু স্ট্যাচু বেরিয়ে বাইরে আসে। তার সাথে সাথে ওই জায়গায় একটা ব্লাড পুলও ছিল, যেটা ওই ফাদার সবাইকে মেরে একত্রিত করেছিল। এটা দেখে ইলেকট্রোলেক্স বলে, তুমি নিজেরই লোকেদের মেরে এরকম নরক ক্রিয়েট করেছো। যেটাতে ফাদার বলে, কি হয়েছে যে এই দুনিয়া নরক হয়ে গেছে, যতক্ষণ আমি এই দুনিয়াতে রাজ করব এটা যেমন আমার তেমনই পছন্দ। এখন এসব কিছু বলে ওই ফাদার ডার্ক ম্যাজিকের ইউজ করে ওই সমস্ত রক্তকে অ্যাবজর্ব করে নিজেকে একটা মনস্টারে পাল্টে নেয়, আর সে সামনের দিকে এগিয়ে ইলেকট্রোলেক্সকে পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু ইলেকট্রোলেক্স সেটা ব্লক করে নেয়। যার পরে ওদের দুজনের মধ্যে কন্টিনিউ ফাইট হতে লাগে, কিন্তু এখনও গড ইলেকট্রোলেক্সের পাওয়ার বেশি ছিল, যার কারণে ওই ফাদার পিছনের দিকে সরে আসে। এরপরে ওই ফাদার নিজের সমস্ত এনার্জি একত্রিত করে একটা লেজার বিমের সাহায্যে ইলেকট্রোলেক্সের উপরে হামলা করে, যেই অ্যাটাক ইলেকট্রোলেক্স একটা শিল্ড বানিয়ে ব্লক করে নেয়, কিন্তু ওই শিল্ড ব্রেক হয়ে যায়। তখনই ওই ফাদার ইলেকট্রোলেক্সের উপরে আবারও হামলা করে বলে, যেদিন থেকে আমার জন্ম হয়েছে সেদিন থেকে আমি রুল ফলো করেছি, যার কারণে আমি আনসাকসেসফুল, কিন্তু আজকের দিন আমি তোমাকে হারিয়ে খতম করে ফেলবো। যেসব কিছু বলে ওই ফাদার ইলেকট্রোলেক্সকে মাটিতে ফেলে দেয়, যার পরে সে ইলেকট্রোলেক্সকে খেতে শুরু করে আর জোরে জোরে হেসে বলে, আমি জিতে গেছি। কিন্তু কিছুক্ষণ পরে ওই ফাদার যখন নিচে তাকিয়ে দেখে তো ও নিজেরই একটা ক্লোন দেখতে পায়, আর অন্যদিকে ইলেকট্রোলেক্স পিছনে বসে এসব কিছুর মজা নিচ্ছিল। ফাদার বুঝতে পারে ইলেকট্রোলেক্স ওকে বোকা বানিয়েছে, আর এতক্ষণ ধরে সে নিজেরই ক্লোনের সাথে ফাইট করছিল। এর জন্য সে দ্রুত আবারও ইলেকট্রোলেক্সের দিকে এগিয়ে ওর ওপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ইলেকট্রোলেক্স খুব সহজেই ওর অ্যাটাক ব্লক করে নেয়। তার সাথে সাথে সে বলে, ব্যাস অনেক হয়েছে, এখন তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। যেটা বলে ইলেকট্রোলেক্স নিজের তলোয়ার ওই ফাদারের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু ওই ফাদার বলে, আমি গড অফ গ্লোরি, আমি অমর, আমাকে মারতে পারবে না। এটা বলে সে ইলেকট্রোলেক্সের তলোয়ার ভেঙে ওকে পিছনে পাঠিয়ে দেয়। এখন যেহেতু ইলেকট্রোলেক্সের তলোয়ার ভেঙে গিয়েছিল, তাই সে নিজের হাত ইউজ করেই ওই ফাদারকে মারতে লাগে। তার সাথে সাথে সে বলে, আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে তুমি একসময় সান অফ লাইট ছিলে। এখন এত মার খাওয়ার কারণে ওই ফাদারের অবস্থা টাইট হয়ে যায়, কিন্তু ইলেকট্রোলেক্স থেমে থাকে না। সে ওকে আরও মেরে বলে, তুমি এত বেশি খারাপ দেখতে যে ডেথও তোমাকে অ্যাকসেপ্ট করবে না। গডেস অফ লাইটে তোমাকে সিলেক্ট করে ভুল করেছে, কারণ আমার নজরে তুমি নোংরা আবর্জনা ছাড়া আর কিচ্ছু নও। যেটা বলার সাথে সাথে ইলেকট্রোলেক্স ওই ফাদারকে পাঞ্চ মেরে একটা প্ল্যানেটের মধ্যে ফেলে দেয়, কিন্তু ওই ফাদার আবারও উঠে দাঁড়ায়। অন্যদিকে ইলেকট্রোলেক্স শুধু একটা চুটকি বাজিয়েই ওই পুরো প্ল্যানেটকে ব্লাস্ট করে দেয়, কিন্তু এই ফাদার তো মরার নামই নেয় না, বরং সে ইলেকট্রোলেক্সকে বলে, তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, এখন তুমি আমার এই পাওয়ারফুল অ্যাটাককে সহ্য করার জন্য রেডি হয়ে যাও। যেটা বলে ওই ফাদার একটা হোলোগ্রাম বানিয়ে সবার সাথে কথা বলতে লাগে। সে সবাইকে বলে, আমার তোমাদের ব্লাডের প্রয়োজন, যার ইউজ করে আমি এই যুদ্ধকে সারা জীবনের মতো খতম করে ফেলবো। এখন যেহেতু ওরা সবাই আগে থেকেই ফাদারের কথাতে ম্যানুপুলেট হয়েছিল, তাই তারা ঠিক এমনটাই করে, যার কারণে ওরা সবাই মারা যায়। কিন্তু ফাদারের এই বিষয়ে কিচ্ছু যায় আসে না, বরং সে ওই ব্লাডের ইউজ করে একটা টেকনিককে অ্যাক্টিভেট করতে লাগে। তার সাথে সাথে সে বলতে শুরু করে, দেখো ফলোয়াররা কোন কাজে আসে, যত বেশি ফলোয়ার তত বেশি পাওয়ার। এখন এই টেকনিক অনেক বেশি খতরনাক ছিল, কিন্তু ইলেকট্রোলেক্সের কোনো চিন্তা হচ্ছিল না, বরং তার ওইসব লোকেদের জন্য খারাপ লাগছিল যারা এই ফাদারের জালে ফেসে গিয়েছিল। অন্যদিকে ওই ফাদারেরও অ্যাটাক রেডি হয়ে যায়, আর সে জিজ্ঞেস করে বলে, এখন তুমি কি করে আমার এই অ্যাটাকের হাত থেকে বাঁচবে। এটা শুনে ইলেকট্রোলেক্সের নিজের ফাদারের কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল, এরা সবাই তোমাকে ভালোবাসে, যদি আমরা মরেও যাই তবুও আমাদের ভালোবাসা একটুও কমবে না, বরং আমরা সব সময় তোমার সাথে থাকবো। এখন এসব কিছু মনে করে ইলেকট্রোলেক্স বলে, তোমার খেল খতম, মরার জন্য তৈরি হয়ে যাও। এটা বলার সাথে সাথেই ইলেকট্রোলেক্স সেঙ্গু রাজ্যের সমস্ত লোকেদেরকে সেই জায়গায় নিয়ে আসে, যারা নিজেদের তলোয়ারের ইউজ করে ওই ফাদারের উপরে হামলা করতে লাগে। অন্যদিকে ইলেকট্রোলেক্স ওই ফাদারের অ্যাটাকের সমস্ত এনার্জি একটা ব্ল্যাক হোলের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, যার পরে ইলেকট্রোলেক্স ওই ফাদারকে মারতে মারতে অন্য আরও একটা প্ল্যানেটের উপরে নিয়ে আসে, যেখানে ওই ফাদার চিৎকার করে বলে, আমি এক গড, আমাকে যেতে দাও। কিন্তু ইলেকট্রোলেক্স বলে, মৃত্যু তোমার জন্য অনেক কম শাস্তি। যেটা বলে ইলেকট্রোলেক্স ওই ফাদারকে একটা জায়গায় আটক করে ফেলে। তার সাথে সাথে সে বলে, এখন তুমি আর এই জায়গা থেকে মুক্ত হতে পারবে না, ইটারনিটি পর্যন্ত তুমি এই জায়গায় আটক থাকবে। যাদেরকে তুমি প্রাণে মেরেছো
তারা নিজেদের বদলা নেওয়ার জন্য প্রত্যেক দিন তোমাকে টর্চার করবে। তুমি প্রত্যেক দিন জীবিত হবে, আবার প্রত্যেক দিন মরবে, আর এভাবে তুমি অনন্তকাল এই কষ্ট সহ্য করবে। এরপরে ইলেকট্রোলেক্স আবারও নিজের সেঙ্গু রাজ্যে চলে আসে, যেখানে এই সময় ইলেকট্রোলেক্সের সাথে সানমুন ডিভাইন গডও ছিল। যে ইলেকট্রোলেক্সকে বলে, তুমি যেভাবে আনডেড গড হয়েছো, সত্যি এটা অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি ব্যাপার, কিন্তু এখন তুমি কি করবে? তোমার সমস্ত শত্রুরা খতম হয়ে গেছে, আর তুমি কি এখন তোমার পাওয়ারের ইউজ করে নতুন একটা দুনিয়া ক্রিয়েট করবে? এটাতে ইলেকট্রোলেক্স উত্তর দেয়, লোভ, লালসা, জেলাসি এসব কিছুর কারণে অনেক বেশি ডিস্ট্রাকশন হয়েছে। আর এখনও সত্যি বলতে মানুষের দুনিয়ায় আমার আর কোনো ইচ্ছে নেই, আমি শুধু আমার ফ্যামিলির সাথে থাকতে চাই। আর হ্যাঁ, প্রত্যেক ডিস্ট্রাকশনের পরে একটা নতুন ক্রিয়েশনের সূচনা হয়। আমার বিশ্বাস আছে মানুষেরা আবারও নিজেদের ভাগ্য নিজেরা লিখে নিতে পারবে। এর জন্য আমি আর মানুষের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। এসব কিছু বলে ইলেকট্রোলেক্স সেখান থেকে যেতে লাগে। তো সানমুন গড তাকে বলে, ইলেকট্রোলেক্স, একদিন এমন একটা সময় আসবে যেদিন মানুষের মোকাবিলে এমন শত্রুর সাথে হবে যাকে তারা হারাতে পারবে না। তখন মানুষের তোমার প্রয়োজন পড়বে, যাতে তারা তোমার পাওয়ারের ইউজ করে সবাই একত্রিত হয়ে ওই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে। এখন যেহেতু তোমার কাছে গড অফ ক্রিয়েশনের মতো পাওয়ার রয়েছে, এর জন্য আমার মনে হয় তোমার ওদের সাহায্য করা উচিত। এটা শুনে ইলেকট্রোলেক্স উত্তর দেয়, যখন সেদিন আসবে তখন আমি দেখব কে আমার কাছ থেকে সাহায্য চাইতে এসেছে। যদি ও আমার সাহায্যের যোগ্য হয় তাহলে আমি ওকে অবশ্যই সাহায্য করব। এরপর ইলেকট্রোলেক্স সমস্ত দুনিয়া থেকে গায়েব হয়ে যায়। সে টাওয়ার অফ ইটার্নিটি ক্রিয়েট করে নিজেকে ওই জায়গায় ট্র্যাপ করে ডিপ স্লিপে চলে যায়, যেখানে সে ওই মহান যোদ্ধার অপেক্ষা করতে লাগে যে তাকে ওই ডিপ স্লিপ থেকে জাগাবে। আর এরই সাথে গড ইলেকট্রোলেক্সের গল্প এখানে শেষ হয়ে যায়।